এই যে তুমি, নাম কি তোমার? নাম জানার এত আগ্রহ? নাম ঈশান। নাম জানার আগ্রহ না, অভিযোগ করার দরকার আছে। ক্লাসের পেছন থেকে কে বারবার কাগজ ছুঁড়ছিল? আমি তো ভাবলাম সিনিয়র আপু যাতে ঘুমিয়ে না পড়ে, তাই একটু এক্সট্রা অ্যাটেনশন দিলাম। আমাকে আপু বলার দরকার নেই, আর একবার করলে মাথায় মারবো। আপু না বললে কি বলবো? সোনা জান নাকি ভবিষ্যৎ বউ? একদম চুপ। তোমার এই আজব কথা শুনতে আমার সময় নেই। আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। রাগ করলে তো আরও সুন্দর লাগছে। শোনো জুনিয়র, আমার সামনে আবার বেশি বাড়াবাড়ি করলে রক কাটবো। কেটে ফেলুন, কিন্তু হৃৎপিণ্ডটা রেখে দিয়েন। ওটা তো আপনার জন্যই বাজে। তুলি অবিশ্বাসে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গর্জে উঠল। আমার সাথে ফ্লার্ট করছো? আরে না না সিনিয়র আপু, ফ্লার্ট নয়, লাইন মারার ট্রাই করছি। কি? তুমি আমার উপর লাইন মারছো? মাথা খারাপ নাকি তোমার? মাথা খারাপই তো, নয়তো তোমার মতো রাগী সিনিয়রের পেছনে ঘুরতে আসতাম কেন? আমি তোমার সিনিয়র, তুমি আমার জুনিয়র। এই লেভেলটা বুঝে চলবে। লেভেল তো শুধু ক্লাসে আছে আপু, প্রেমে কোনো লেভেল চলে না। তুলির চোখ মুহূর্তেই আরো বড় হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল রাগে। আর ঈশান ভেতরে ভেতরে খুশি হয়ে ভাবল, আহা, সিনিয়র আপু রেগেছে মানে লাইন সঠিক জায়গায় লেগেছে। তুলি মুখটা লাল হয়ে উঠল রাগে। এতগুলো জুনিয়রের সামনে ওকে বোকা বানিয়ে ছাড়ল ঈশান। দাঁত চেপে গর্জে উঠল সে। তোমাকে যেন আমার আশেপাশে না দেখি, বেয়াদব ছেলে। ঈশান বিন্দুমাত্র ভয় না পেয়ে কানে হাত দিয়ে ভান করে শুয়ে পড়ল। তারপর মুচকি হেসে উত্তর দিল, আশেপাশে কেন আপু? শয়নে স্বপনে ক্লাসে ক্যান্টিনে সব জায়গাতেই আমাকে দেখবেন। কি সব আজে বাজে বকা শুরু করলে? আমি আবার বলছি, সামনে পড়লে কিন্তু ভালো হবে না। ঈশান পকেট থেকে চকলেট বের করে তার দিকে বাড়িয়ে বলল, রাগ কমানোর ওষুধ। না হলে রাতে স্বপ্নে আমি আসলে ভরকে গিয়ে ঘুম ভেঙে যাবে। তুলি ধপ করে তার হাত থেকে চকলেট ফেলে দিল। একদম বাড়াবাড়ি করো না, আমি রাগ করলে কিন্তু ভয়ানক হয়ে যায়। আপুর ভয় পাওয়ার মতো নয়, মায়া করার মতো চোখ আছে, তাই তো বারবার দেখতে ইচ্ছে করে। তুলি চোখ কুঁচকে তাকিয়ে রইল। ভেতরে ভেতরে বিরক্ত হলো, তার মনের ভেতর অদ্ভুত এক টান খেলো, কিন্তু সেটা মুখে প্রকাশ করার আগে রাগী ভঙ্গিতে বলে উঠল। দূর হও বেয়াদব। ঈশান মাথা নত করে ভদ্র ছেলের ভান ধরল, তবুও চোখের কোণে দুষ্টু হাসি খেলে গেল। ঠিক আছে আপু, তবে দূরে গেলেও মনে আমিই থাকবো। ক্লাস শেষ হয়ে ক্যান্টিনে ঢুকলো তুলি, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আর পেছনে কয়েকজন বান্ধবী হাঁটছে। টেবিলে বসতেই বান্ধবীদের একজন হেসে ফিস ফিস করে বলল, কি রে তুই তুই ওই জুনিয়র ছেলেটার সাথে ঝগড়া করিস কেন এত? সবাই দেখলো কিন্তু। ঝগড়া করব না, এক নাম্বারের বেয়াদব ছেলে ওটা। আমার সাথে ফ্লার্ট করতে আসে, ভাবো তো। আরেক বান্ধবী চোখ গোল করে হেসে বলল। আরে ফ্ল্যাট, তাই নাকি? ছেলে তো দেখতে মন্দ না। তুলি বিরক্ত হয়ে গ্লাসটা টেবিলে বাজিয়ে রাখলো। দেখতে কেমন সেটা আমার মাথা ব্যথা না, আমার সিনিয়রিটি বুঝতে শেখানো দরকার ওর। বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে চাপা হাসি দিল। মনে হচ্ছে জুনিয়রটা তোকে সিরিয়াসলি পছন্দ করে ফেলেছে। পছন্দ করার মতো কিছু আমি না, ওকে আমি একেবারেই সহ্য করতে পারি না। বিকেলবেলা ভার্সিটির লাইব্রেরি প্রায় ফাঁকা। চারিদিকে চাপা নীরবতা, কেবল পাতা উল্টানোর শব্দ আর হালকা ফিসফিসানি ভেসে আসছে। এক কোণে বসে আছে তুলি, টেবিলে সাজানো কয়েকটা মোটা বই, চোখে মোটা ফ্রেমের চশমা, গম্ভীর মুখভঙ্গিতে নোট লিখেছে। তুলির চারপাশে যেন এক অদৃশ্য দেয়াল। সিনিয়র হওয়ার জৈলুস, এমনই কেউ তার কাছে সহজে আসতে সাহস পায় না। কিন্তু ঠিক তখনই কানে এলো হালকা গুনগুনানি। আচ্ছা, লাইব্রেরিতে বইয়ের গন্ধ বেশি লাগে না তোমার রাগী মুখের গন্ধ?
তুলি মাথা তুলে তাকাতে দেখে সামনে দাঁড়িয়ে সেই 1 নাম্বারের দুষ্টু জুনিয়র ঈশান। মুখে নির্লজ্জ হাসি, হাতে একটা পাতলা বই ধরা। তুমি এখানে? কে তোমাকে অনুমতি দিল আমার টেবিলে দাঁড়ানোর? ঈশান চেয়ার টেনে বসে পড়ল। অনুমতি? আহা, মনের টানেই তো চলে আসলাম। আবার আজে বাজে কথা শুরু করলে? জানেন সিনিয়র, আপনাকে এত চুপচাপ বই পড়তে দেখে মনে হলো আমার কথাই ভাবছেন বুঝি। কি বললে? তোমার কথা ভাবছি আমি? তুমি কি একেবারে বেয়াদব হয়ে গেলে? লাইব্রেরির ভেতর কিছু শিক্ষার্থী তাকিয়ে আছে, ফিসফিস করছে। তুলি সেটা টের পেয়ে চুপচাপ বসে গেল, তবে চোখে জল করছে রাগ। শোনো ঈশান, তোমাকে শেষবারের মতো বলছি, আমার আশেপাশে ঘুরোঘুরি করবে না। আশেপাশে না থাকলে কিভাবে চলবে আপু? ক্লাসে আপনি, ক্যান্টিনে আপনি, স্বপ্নে শয়নে আপনি, এখন লাইব্রেরিতেও আপনি। মানে আমার দুনিয়া তো শুধু আপনি। তুলি বইয়ের পাতা ধপ করে বন্ধ করে দিল। তুলি একদম চুপ। আর একটা শব্দ করলে লাইব্রেরিয়ানকে ডেকে বের করে দেব। ডেকে আনেন। আমি তো আর কোনো অপরাধ করিনি, শুধু আপনাকে ভালোবেসে ফেলেছি। থমকে গেল এক মুহূর্ত। বুকের ভেতর কেমন যেন ঢিপ ঢিপ শব্দ হলো, তবে দ্রুত গলা শক্ত করে বলল, ভালোবাসা? আমার সাথে মজা করছো নাকি? মজা নয় সিনিয়র, আসলেই সিরিয়াস। তবে আপনি চাইলে মজা হিসেবেও নিতে পারেন। তুলি বই ব্যাগে ভরে উঠে দাঁড়ালো। আমি 1 সেকেন্ডও ওখানে থাকবো না। বেয়াদব ছেলের সাথে সময় নষ্ট করার মতো আমার সময় নেই। তুলি দ্রুত বের হয়ে গেল লাইব্রেরি থেকে। পিছনে ঈশান তাকিয়ে রইল, মুখে সেই দুষ্ট হাসি। ধীরে ধীরে নিজের মনে বলল, যতই রাগ দেখাও সিনিয়র, তোমার চোখ কিন্তু অন্য কথা বলে। একদিন ঠিক ধরা খাবে। রাত 8টা। ড্রয়িং রুমের টেবিলে সাজানো গরম গরম খাবার। তুলির মুখ গম্ভীর করে বসে আছে। সামনে তার মা বাবা আর ছোট ভাই তন্ময়। আজকে মুখ এতটা গম্ভীর কেন মা? লাইব্রেরিতে বসে পড়াশোনা করে মাথা ধরেছে নাকি? মা, আমাকে সব সময় সিরিয়াস ভেবো না। আমি একেবারেই ভালো আছি। তন্ময় মুখে ভাত পুড়ে হেসে ফেল। আপু, ভালো আছে মানে হলো আজকে আবার নিশ্চয় কারোর সাথে ঝগড়া করেছে। চুপ কর বেয়াদব। রাগ করলে কি আমি বলে বেড়াই নাকি? বাবা খবরের কাগজ নামিয়ে হেসে বললেন, এই মেয়ে তুই না ঝগড়াটে বলে পুরো পাড়ায় নাম করেছে, ভার্সিটিতেও নাকি আবার নতুন ঝগড়ার পার্টনার পেয়েছিস। কার কাছ থেকে এসব শুনলেন বাবা? তোমার বান্ধবী দিয়া আপুর কাছে আমি নিজে শুনেছি। আপু নাকি এক জুনিয়রের সাথে ঝগড়া করে দিন শুরু করে। ওসব আজে বাজে কথা শোনার দরকার নেই। যে ছেলেটা 1 নাম্বারের বেয়াদব আমার সাথে ফ্লার্ট করতে আসে। তাই নাকি? ছেলেটা যদি সত্যি তোমায় পছন্দ করে ফেলে? তুলি বিরক্ত হয়ে চামচটা টেবিলে বাজিয়ে রাখলো। মা, আমি কি এত সস্তা নাকি যে জুনিয়ররা এসে আমার পেছনে ঘুরবে? ঠিক আছে, রাগ করিস না, তবে সাবধানে থাকিস। কখন যে রাগ থেকে ভালো লাগায় বদলে যায় বুঝতে পারবি না। তুলি গম্ভীর মুখে চুপচাপ খেতে লাগলো। ভেতরে ভেতরে তার মনে পড়ে গেল ঈশানের সেই দুষ্টু হাসিটা। চোখ বন্ধ করতে ভেসে উঠল লাইব্রেরির সেই সংলাপ। শয়নে স্বপনে সব জায়গাতেই আমাকে দেখবেন। তুলি বিরক্ত হয়ে মাথা ঝাঁকিয়ে উঠল, যেন নিজের চিন্তাকেই দূরে ঠেলে দিল। না, আমি কোনোদিন ওই ছেলেটার কথা ভাবতে পারি না। কিন্তু বুকের ভেতর কোথাও যেন লুকিয়ে থাকা অদ্ভুত এক কাঁপন, সেটা তুলি নিজেই বুঝতে পারল না। খাবার শেষ করে সবাই ঘুমাতে গেছে। তুলি নিজের রুমে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছে। বাইরে হাওয়া জানালা দিয়ে ঢুকছে। ঘরে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ মোবাইলটা টিং করে বেজে উঠল। চোখ কুঁচলে তুলে নিল তুলি। স্ক্রিনে ভেসে উঠল অচেনা নাম্বার থেকে মেসেজ। আমার কথা ভাবছেন নাকি সিনিয়র আপু? এ আবার কে? এই স্টাইল তো সেই বেয়াদব জুনিয়রেরই। সে তড়াক করে রিপ্লাই দিল। কে তুমি? রাতে এইভাবে বিরক্ত করার সাহস হলো কোথা থেকে? মিনিট খানেক পরই রিপ্লাই চলে এলো। কে আর হবে? আপনার জুনিয়র। আপনি তো বলেছিলেন আশেপাশে না থাকতে, তাই দূরে থেকেও খোঁজ নিতে হলো। তুমি কি একেবারে পাগল? আমার নাম্বার পেলে কোথায়? সিনিয়রের নাম্বার বের করতে কত কষ্ট করেছি জানেন? কষ্টটা যদি একবার হেসে উড়িয়ে দিছি
তবে সার্থক হয়েছি। তুলি ভুরু কুচকে তাকালো স্কিনে, মাথার ভেতর গরম হাওয়ার মতো রাগ জমল ঠোঁটের কোণে, অজান্তেই হালকা হাসি চলে এলো। দ্রুত সেটাকে মুছিয়ে দিয়ে লিখলো, তুমি যদি আরেকবার মেসেজ দাও তবে ব্লক করে দেব। ব্লক করলেও স্বপ্ন থেকে তো আমাকে মুছতে পারবেন না সিনিয়র আপু। তুলি ফোনটা ধপ করে বিছানায় ছুঁড়ে দিল, চাদর মুড়িয়ে শুয়ে পড়ল রাগে ফুঁসতে ফুঁসতে, কিন্তু চোখ বন্ধ করতে ভেসে উঠল সেই দুষ্ট হাসিটা, আর মনে ভেসে উঠল ঈশানের শেষ লাইনটা, স্বপ্ন থেকে তো আমাকে মুছতে পারবেন না। উফ, বেয়াদব ছেলে। কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তেই একটা মিষ্টি হাসি খেলে গেল। ক্যাম্পাসের সকাল সবসময় একটু অন্যরকম। ক্যান্টিনের সামনে আড্ডা, চারিদিকে ছাত্রছাত্রীদের ভিড়। তুলে হাঁটছে গম্ভীর ভঙ্গিতে, হাতে বই, চোখে সেই চেনা রাগের চাপ। কিন্তু হঠাৎ করে কেউ পিছন থেকে বলে উঠল, সিনিয়র আপু, আজ সকালে আমার কথা ভেবেই উঠেছেন বুঝি? তুলি থমকে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে ঈশান, মুখে চিরচেনা দুষ্ট হাসি। তুমি এখানে আবার আজে বাজে শুরু করলে তো। ঈশান মজা করে ব্যাগ থেকে একটা গোলাপ বের করলো। আজকে আপনার জন্য নিয়ে এসেছি। রাতে তো স্বপ্নে দেখা হয়নি, তাই ভাবলাম সামনাসামনি দিয়ে দেই। তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে বুঝি। আমার সাথে এসব নাটক করে কোনো লাভ নেই। নাটক না সিনিয়র, একদম রিয়েল ফিলিংস। তবে আপনার রাগটা নাটকীয় লেভেলের বেশি মনে হয়। তুলে এক ঝটকায় তার হাত থেকে ফুলটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। তোমাকে যদি আর একবার আমার সামনে দেখি খুব খারাপ হবে ঈশান। আশেপাশে না দেখলে কিভাবে হবে আপু? আমি তো বলেছিলাম শয়নে স্বপনে সব জায়গাতেই আমাকে পাবেন। তুলি বিরক্ত হয়ে গতি বাড়িয়ে চলে গেল। আশেপাশে কয়েকজন শিক্ষার্থী তাকিয়ে তাকিয়ে হেসে নিচু গলায় ফিসফিস করতে লাগলো। ঈশান দাঁড়িয়ে থেকে তাকিয়ে বলল নিজের মনে, যতই রাগ দেখাও সিনিয়র, আমি ঠিক তোমার রাগ ভাঙাবো। তুলির কানে কথাটা এসে পৌঁছালো কিনা সে জানলো না, তবে বুকের ভেতর অজান্তেই একটা কাঁপন খেলে গেল। সকাল সকাল লাইব্রেরি প্রায় ফাঁকা, কেবলই বইয়ের পাতায় শব্দ আর বাইরে হালকা হাওয়ার কুড়ি। এক কোণে বসে আছে তুলি, চোখে মোটা চশমা, মুখ গম্ভীর, নোটস পড়ছে সিরিয়াস ভাবে। হঠাৎই কোনো রকম ফোপ ফোপ শব্দ। ঈশান পেছন দিক থেকে এসে ধাক্কা না দিয়ে চুপচাপ তার পাশে এসে দাঁড়ালো। সিনিয়র আপু, আবার বই পড়ছেন? তুমি আবার এখানে কি করছো? লাইব্রেরি এটা গর্জন করার জায়গা নয়। আমি জানি আপনি রেগে আছেন, তাই ভেবে দেখলাম একটু সাহায্য করি। অকমর সাথে তুলির ঘাড়ে হাত রাখলো, চোখে সরল দুষ্টামি, আর ঠোঁট ধীরে তার ঠোঁটের সাথে লাগিয়ে কিস করলো। তুলি চমকে গিয়ে বই ফেলে দিল, চোখ বড় হয়ে গেল। কি, তুমি কি পাগল হয়ে গেছো? রাগ কমছে? দেখছি একটু হলেও কমেছে। একদম বেয়াদব। তুমি কি জানো এটা লাইব্রেরি? আমি তো রাগ কমানোর চেষ্টা করছি। চেষ্টা করো না আর কখনো সামনাসামনি এভাবে। হাসতে হাসতে ধীরে পিছনে সরে দাঁড়ালো, চোখে দুষ্টু মিষ্টি ঝিলিক। ঠিক আছে সিনিয়র আপু, তবে মনে রাখবেন আপনার রাগ যতই লুকানো থাকুক আমি ঠিক খুঁজে বের করব। তুলি বুক চেপে নিচে তাকিয়ে রাগ কমাতে চেষ্টা করে ভেতর থেকে অজান্তেই হালকা হাসি দিয়ে ফেলো। ফাঁকা লাইব্রেরি কোণে তুলি বুক চেপে বসে আছে, চোখে মুখে রাগ কমানোর চেষ্টা করছে। ঈশান একটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসি রেখে তাকাচ্ছে। সিনিয়র আপু, আপনি কি হাসছেন? হাসছি না, দেখছো না? ও মানে আপনি রাগ করেননি কিস করার কারণে? হাসছি না, দেখছো তো? একদম ভুল ভেবেছো, একদম ভুল বুঝেছো। আমি এখনো রেগে আছি, শুধু মুখটা একটু নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ঠিক আছে সিনিয়র আপু, তবে মনে রাখবেন আমি কখনোই সহজে হার মানি না। আর কোনো কথা বলে লাইব্রেরির মধ্যে তোমাকে বসতে দিব না। ঠিক আছে, তবে আপনার রাগ যতই লুকানো থাকুক আমি সেটা ঠিক খুঁজে বের করব। তুলি বুক চেপে রাগ কমানোর চেষ্টা করলো, তবে তার ভেতরে একটি অদ্ভুত টান
খেলে গেল। রাগ বিরক্তি তার অজান্তেই খুশির মিলন, এটাই তার ভেতরের আবেগ। রাতের খাবারের সময় ডিনার টেবিলে বসে তুলি পরিবারের সঙ্গে খাচ্ছে। মা বাবা আর ছোট্ট ভাই তন্ময়। টেবিলের আলোতে বাবার চোখে মৃদুভাব। বাবা চুপচাপ তুলি দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, অনার্স তো শেষের দিকে, তাই না? এবার বিয়ের জন্য পাত্র দেখি। না বাবা, এখনই বিয়ে করতে চাই না। কেন? এখন বয়স তো ঠিকই হয়েছে, এখনই বিয়ের সময়। বাবা, আমি এখন পড়াশোনা শেষ না করে বিয়ে করতে চাইছি না। আমার সময় দরকার নিজের জন্য। ঠিক বলেছিস মেয়ে, তুই নিজেই জানিস কখন ঠিক সময়। তবু মনে রেখো, বয়স বাড়লেই পছন্দের জায়গা সীমাবদ্ধতা আসে। এখন না বললে পরে সব ঠিকমতো হবে না। বাবা, আমি নিজের সিদ্ধান্ত জানি। এখন আমার সময় পড়াশোনার, আর বিয়ে সেটা অনেক পরে। আপু ঠিক বলছে। বাবা, আগে নিজের জীবন সাজাও, তারপর প্রেম, বিয়ে। ঠিক আছে, তবে মনে রাখবি, আমি চাই তোর জীবন সুন্দর হোক। তুলি বুক ভরে শ্বাস নিল। ভেতরে চাপ কিছুটা কমল, তবে রাগী স্নেহ টোন কিছুটা বজায় রেখে বলল, বুঝেছি বাবা, এখনই নয়। রাতের খাবারের পর ডিনার টেবিলে হালকা চা স্ন্যাক, আলো মৃদু, ঘরটা শান্ত, কিন্তু বাবা মা তন্ময় সবাই কৌতূহলপূর্ব। বলতো, তোর কি কোনো পছন্দ আছে নাকি? নেই বাবা, তবে তবে আমি প্রেম করেই বিয়ে করব। সত্যি? এবার তো তোমার সিনিয়র রাগীর চরিত্রটা কোথায় গেল? ঠিক বলেছে তোর বাবা, তুই একদম রাগী, কিন্তু কথাটা সরাসরি বললি। আপু, এ কথাটা আমি মনে রাখবো। প্রেম করে বিয়ে দারুণ। হাসছো কেন তন্ময়? এটা সিরিয়াস। ঠিক আছে, তুই চাইলে প্রেম করে বিয়ে করবি, আমরা সবাই তো তোর পেছনে আছি। ঘরটা হাসি মজার আবেশে ভরে গেল। সবাই কিছুটা হতভম্ব, কিছুটা খুশি, কিন্তু তুলি বুক চেপে বলল, বুঝছেন বাবা, এখনই না, সময় হলে ঠিকঠাক ব্যক্তিকে বেছে নেব। ভেতর ভেতরে তুলি জানতো পরিবারকে চমকে দেওয়ার এই ধরন তার রাগীর চরিত্রকে আরো স্পষ্ট করে তুলছে। অডিটোরিয়ামের মাইক্রোফোনে স্যারের কণ্ঠ মৃদু কিন্তু স্পষ্ট। সব ছাত্রছাত্রী শোনার জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। স্যার বলেন, সবাই শুনুন, আগামী সপ্তাহে ভার্সিটিতে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। সেখানে সব ছেলেরা পাঞ্জাবি এবং সব মেয়েরা শাড়ি পরে আসবে। ক্লাসের ছাত্রছাত্রীরা এক মুহূর্তে চুপ, তারপর হালকা হাহাকার আর ফিসফিসানি। একজন বান্ধবী নিচু গলায় বলল, ওরে বাবা, শাড়ি কে পরবে? পাঞ্জাবি? ঠিক আছে, মনে হচ্ছে স্টাইলিশ হবে সবাই। শাড়ি? ভাবতেই পারছো? সবাই আমাকে দেখবে, আর ঈশান সেই দুষ্টু জুনিয়রও নিশ্চয়ই মজা করবে। হ্যাঁ সিনিয়র, ওর রাগের খেলা তো আরও মজার হবে। দেখি কে সাহস করে আমার পাশে দাঁড়ায়। সেই সঙ্গে ঈশানের দুষ্টু মুখটি মনে পড়ল। লাইব্রেরি থেকে শুরু হওয়া রাগ, ঝগড়া আর দুষ্টামি কি প্রোগ্রামের আরও স্পেশাল মোড় নিবে? তুলি সেটা ভেবে অজান্তেই হাসল। প্রোগ্রামের দিন ক্যাম্পাসের সকাল থেকে ভিড় জমেছে। অডিটোরিয়ামের মঞ্চ সাজানো, বাতাসে হালকা সঙ্গীতের আওয়াজ। তুলি লাল শাড়ি পরে এসেছে, চুল বেঁধে, চোখে হালকা মেকআপ, রাগী ভঙ্গিতে হেসে ভরা মুখ। সবাই তাকাচ্ছে। ঈশান পাঞ্জাবি পরে, হাতে থোড়া ফুল, ধীরে ধীরে তার পাশে এগিয়ে গেল, চোখে দুষ্টু ঝিলিক। শাড়ি পরে তো বউ বউ লাগছে। সিনিয়র আপু, চলুন বিয়ে করে ফেলি। তুমি কি পাগল হয়ে গেছো? সব ছেলেরা এখানে দাঁড়াচ্ছে আর তুমি এমন কথা বলছো? কি করব, চোখে চোখ পড়লেই কন্ট্রোল হয় না। তুমি একদম বেয়াদব। সামনে কেউ মানুষ আছে। সামনে যতজন থাকুক, আমি তো শুধুই আপনাকে দেখছি। তুলি বুক চেপে চুপচাপ দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো। ভেতরে ঝড়, রাগ আর অজান্তে টান, সব মিলিয়ে তুলি অজানা অনুভূতিতে দুলছে। বেয়াদব ছেলে। সামনে যতজন থাকুক, আমি তো শুধুই আপনাকেই দেখছি। সিনিয়র আপু, রাগ যতই থাকুক, আমি তোমাকে ভুলতে পারবো না। তুলি বুক চেপে চোখ মুছে নিল। অজান্তে হালকা হাসি ভেসে এলো মুখে। ক্যাম্পাসের ফাঁকা কোণে প্রোগ্রামের ভিড় কিছুটা কমেছে। সবাই মঞ্চ থেকে বেরিয়ে গেছে। তুলি কানে চুল সামনে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর রাগ আর ঘাম মিশ্রিত উত্তেজনা। ঈশান হঠাৎ পেছন থেকে এসে হাত ধরে বলল, চলুন একটু অন্য পাশে যাই।
তুলি চমকে হাত সরাতে চাইল, কিন্তু ঈশান একটু শক্ত করে ধরে রাখলো। ছেড়ে দাও ঈশান। আরে সিনিয়র আপু, রাগ দেখানোর দরকার নেই, আমরা শুধু ফাঁকা জায়গায় যাচ্ছি। ফাঁকা জায়গা? তুমি একদম বেয়াদব। আমাকে হাত ধরে কোথাও নিলে কি হবে জানো? ও সিনিয়র ভয় পাচ্ছেন? না হলে কি এত রাগ? পাত্তা দিচ্ছি না তোমার দুষ্টু কথার। ছেড়ে দাও। ঈশান হেসে পিছনে সরে দাঁড়ালো, চোখে দুষ্টু ঝিলিক রেখে বলল। পাত্তা না দিলেও আমি তো জানি ভিতরে আপনি একটু মজা পাচ্ছেন। তুলি এক ঝটকায় চুপ করে দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো। ভেতরে ভেতরে অজান্তেই হালকা হাসি খেললো মুখে। উফ, বেয়াদব ছেলে। সিনিয়র আপু, রাগ যতই থাকুক আমি তো আপনাকে ছাড়বো না। তুলি বুক চেপে চুপচাপ দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে অজান্তে লুকিয়ে খুশি আর উত্তেজনা মিশে গেল। ঈশান ধীরে ধীরে তুলির মুখের কাছে এগিয়ে গেল, চোখে দুষ্টু ঝিলিক হালকা হাসি রেখে ধীরে তার ঠোঁটের কোণে হাত রাখলো। সিনিয়র আপু। হঠাৎ ঈশান তার ঠোঁট ধীরে ধীরে তুলির ঠোঁটে লাগালো। তুলি প্রথমে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকালো, এক হাত দিয়ে তাকে সরানোর চেষ্টা করলো, ছেড়ে দাও। কিন্তু ঈশান ঠোঁটের কোণে হালকা হাসি রেখে আরো কাছে টেনে ধরে বলল। রাগ দেখালে কি হবে? আমি তো শুধু আপনাকে কাছে চাই। তুমি একদম বেয়াদব। এইরকম করলে রাগ আরো বাড়বে। আর তারপরও কি রাগ কমানো যাবে না? তুলি অজান্তেই হাত সরাতে চেষ্টা করলো। ঈশান তার কাঁধে হাত রেখে ধীরে ধীরে আরো কাছে টেনে ধরলো। সিনিয়র আপু, এতটা রাগ করলেও আমার কাছে আসার মানে আপনার ইচ্ছে আছে। তুলি বুক চেপে চুপচাপ দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো, চোখের কোণে অজান্তে লুকিয়ে একটা হাসি খেলে গেল। উফ, বেয়াদব ছেলে। সিনিয়র আপু, রাগ যতই থাকুক আমি তো আপনাকে ছাড়বো না। তুলি বুক চেপে চুপচাপ দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো, কিন্তু ভেতরের উত্তেজনা আর অজান্তেই খুশি একসাথে খেলছে। ঈশান তুলিকে আরো গভীরভাবে কিস করতে লাগলো, ঠোঁট ধীরে ধীরে মিলছে, চোখে দুষ্টু ঝিলিক। তুলি প্রথমে কিছুটা হতভম্ব হয়ে চুপচাপ ছিল, কিন্তু হঠাৎ বুক চেপে ধরে এক হাত দিয়ে ঈশানের চুল খামচে ধরল। ঈশান চোখে হাসি রেখে ধীরে ধীরে কিস চালিয়ে যাচ্ছে। কোনো কথাই বলা হচ্ছে না, শুধু হাওয়ার শব্দ, দুই হৃদয়ের তাড়না আর রাগ মিশ্রিত উত্তেজনা। তুলি বুক চেপে চোখ বন্ধ করে ছোট্ট ফিসফিস। বেয়াদব ছেলে। সিনিয়র আপু, ভিতরে যা খুশি মনে করো, আমি তা জানি। তুলি চুপচাপ দাঁড়িয়ে লুকানোর চেষ্টা করলো, কিন্তু ভেতরে অজান্তেই হালকা খুশি আর উত্তেজনার মিশ্রণ ভেসে এলো। উফ। কিছু মুহূর্ত এই দৃষ্টিতে, এই স্পর্শে কাটলো, যেন সময় থেমে গেছে। ঈশান তুলির চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল। কি ম্যাডাম, লজ্জা পাচ্ছেন? তুমি একদম বেয়াদব। অর্থাৎ আপনি প্রেমে পড়ে গেছেন, তাই তো লজ্জা পাচ্ছেন? তুলি বুক চেপে চুপচাপ দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো, গালে লাল দাগ দেখা গেল, অজান্তেই চোখে হালকা ঝিলিক। ফাজিল। চুপচাপ দাঁড়িয়ে এক মুহূর্ত নিজের রাগ আর লজ্জা সামলালো, তারপর দ্রুতই কিছু বলার আগেই লজ্জা আর রাগ মিশে হঠাৎ চলে গেল। ঈশান ধীরে ধীরে পেছনে সরে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে বলল। লজ্জা হলেও আমি জানি ভিতরে আপনি আমার কাছাকাছি আসার ইচ্ছে রেখেছেন। তুলি কিছু বলতে পারলো না, চোখ নিচু করে ধীরে ধীরে চলে গেল। বুকের ভিতর রাগ আর উত্তেজনার মিশ্রণ ভেসে উঠল। তুলি এক পাশে বসে রাগ কমানোর চেষ্টা করছে, গাল লাল, চোখের ঝিলিক। হঠাৎ তার বান্ধবী হাজির, হেসে বলল। ওহো, তোর টোটাল লিপস্টিক কোথায় গেল? কেউ খেয়ে ফেললো নাকি? কি বলিস? আমি তো জানি জানি, হয়তো কেউ তোমাকে খুব মিষ্টি চুমু দিয়েছে, তাই তো? তুলি লজ্জা মিশ্রিত রাগে চুপচাপ দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো, চোখের ভেতরে লজ্জা আর রাগ মিলেমিশে ফুটে উঠল। তুই একদম ফাজলামি করবি না। বান্ধবী হেসে হেসে পিছনে সরে গেল, আর তুলি বুক চেপে চুপচাপ নিজের লাল গাল মুছে নিল। ভেতরে ভেতরে সে জানলো যে ঈশান তার কাছে একটু বেশি কাছে এসেছে। তার রাগ মিশ্রিত লজ্জা এই মুহূর্তে আরো স্পষ্ট হয়ে উঠছে। ঈশান ধীরে ধীরে তুলির পাশে এসে দাঁড়ালো, চোখে দুষ্টু ঝিলিক, মুখে মৃদু হাসি। সিনিয়র আপু, কিস করার ফিলিংস কেমন?
তুলি এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখ বড় বড় হয়ে গেল, বুক চেপে ধরে রাগ মেশানো লজ্জা দেখালো। ঈশান আরো কাছে ঝুঁকলো, কানে ফিস ফিস করে বলল, আরে সত্যি বলো তো, আরও পেতে ইচ্ছে করছে নাকি? তুমি একদম বেয়াদব, এইরকম কথা বলতে হবে নাকি? আরে সিনিয়র আপু, আমি শুধু জানি ভিতরে যা খুশি ভাবছেন তা আমি বুঝতে পারছি। তুলি বুক চেপে চুপচাপ দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করলো। চোখে লাল ভাব, গাল লাল, উত্তেজনা গাল লাল, ভেতরে উত্তেজনা আর রাগ একসাথে খেলা করছিল। ঈশান জন্মেছেন ঢাকার একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসাবে। বাবা রফিক চৌধুরী ছিলেন ব্যাংক কর্মকর্তা, মা ফারহানা চৌধুরী ঘরে থাকতেন। ছোটবেলা থেকেই ঈশান দুষ্ট, খুনসুটি আর মজার চলে বড় হয়েছেন। দুই ভাই ছিল, বড় ভাই আরফ, সে প্রায় সবসময় গম্ভীর, এবং ছোট ভাই আহাদ, যে ঈশানের দুষ্টু কাণ্ডের সঙ্গে সবসময় জড়িয়ে থাকতো। কিন্তু বড় ভাই রহস্যজনকভাবে সুসাইড করেছে। ঈশানের বাবা কড়া কিন্তু ন্যায়পরায়ণ ছিলেন, শিক্ষার গুরুত্ব সবসময় বাড়তি। মা তাকে মিষ্টি ভাষায় জীবন আর চরিত্র গঠনের শিক্ষা দিতেন। এই মিশ্রণে ঈশান বড় হওয়ার পর দুষ্টু কিন্তু দায়িত্ববান ছেলেবেলার অভ্যাস রাখে। স্কুলের দিনগুলোতে ঈশান সবসময় ঝগড়া, মিষ্টি, খুনসুটিতে ঝুঁকে যেত, কিন্তু কখনোই কাউকে সত্যিই কষ্ট দেয়নি। কলেজে সে তার দুষ্টু চরিত্র আরও ফুটে ওঠে, কিন্তু বন্ধুদের এবং পরিবারের প্রতি তার আবেগ সবসময় গভীর। ঈশান ছোটবেলা থেকেই তার পরিবারের জন্য সবসময় দায়িত্ববোধ রাখে। তার মধ্যে দুষ্টু রোমান্টিক দিক যতটা প্রকাশ পায়, পেছনে তার পরিবারের জন্য ভালোবাসা, বন্ধুত্ব, দায়িত্ব সব মিলেই তাকে বিশেষ করে তোলে। তুলির সঙ্গে তার ঝগড়া, মিষ্টি প্রেমের পেছনে এক দুষ্টু রোমান্টিক স্বভাবের সঙ্গে তার পারিবারিক শিক্ষার প্রভাবও মিশে আছে, যা থেকে সবার কাছে মজার, প্রিয় আর বোকামি মিশ্রিত চরিত্র হিসেবে তুলে ধরেন। বছরের ছুটি, ঈশান তার বাড়িতে এসেছে। বাবা মা ভাইয়ের সঙ্গে বসে দুপুরের খাবার শেষ করে গরম চা খাচ্ছে। ঈশান, কলেজে কেমন যাচ্ছে? ঠিকই মা, রুমমেটরা সব সময় ঝগড়া করে, আমি ঠিকই সামলাচ্ছি। ভাই আজ আমাকে দিয়ে দুষ্টুমি দেখাবেন। তুমি আবারও দুষ্টু মেজাজে, কিন্তু পরিবারের সবসময় ভালোবাসা দিতে হয় জানো। হ্যাঁ, ঈশান দুষ্ট কিন্তু দায়িত্বশীল ছেলে। বাবা, দুষ্ট হওয়ার সাথে সাথে দায়িত্বও আছে, আর পারিবারিক সময় কাটানো আমার সবচেয়ে প্রিয়। তারপর সবাই একসাথে পুরনো ছবি দেখলো, গল্প শোনালো, হেসে খেললো। ঈশান দুষ্টু, খুনসুটি, হাসি, মজা আর পরিবারের উষ্ণতা মিশে দিনটি আনন্দে ভরে গেল। সকাল, ক্যাম্পাসের সবাই ব্যস্ত। তুলি ক্লাসের জন্য হেঁটে আসছে, কিন্তু এক নজর চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে ঈশান কই? মনে ভাবতে লাগলো আছে কেন দেখলো না। বুকের মধ্যে হালকা খালি ভাব, আর মনের ভেতরে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা। তুলি নিজের সঙ্গে ফিসফিস করলো, আজ কি সে আসে নাই, নাকি আমাকে এড়িয়ে চলছে? তুলি লাইব্রেরি ক্লাসরুমের দিকে খুঁজতে লাগলো, চোখ চারপাশে ঘুরালো, যেন কোনো ঈশান তাকে অচেনা করে চমক দিতে আসবে। উফ, কোথায় গেল সে বেয়াদব ছেলে? আজ না দেখলে মনটা খালি খালি লাগছে। তুলি হেঁটে হেঁটে চারপাশে তাকালো, প্রতিটা কোণে ঈশানের দুষ্টুমি মুখটি মনে পড়ছে। প্রতিটি কোণে ঈশানের দুষ্টু মুখটি মনে পড়ছে। কিছুটা রাগ, কিছুটা লজ্জা, কিছুটা খুঁজে পেতে ইচ্ছে করছে। সবই একসঙ্গে ভেতরে খেলছে। আজ তাকে খুঁজতে হবে। তুলি লাইব্রেরির বাইরে হাঁটছে, চোখ চারপাশে ঘুরছে। হঠাৎ তার বান্ধবী পাশ দিয়ে হেসে হেসে বলল, কাকে খুঁজছিস? ঈশানকে। ওহ, তুই কি ওই ওর প্রেমে পড়ে যাচ্ছিস নাকি? তুলির গাল লাল হয়ে গেল, বুক চেপে ধরে ফিস ফিস করে বলল, একদম না। আরে হ্যাঁ হ্যাঁ, চোখে লুকাচ্ছিস কেন? মনে হচ্ছে কিছু মনে আছে। তুলি চোখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রাগ ও লজ্জা মিলিয়ে সামলাচ্ছিল। ভেতরে ভেতরে মনে মনে ভাবল, ঈশান সত্যি কালকের মতো দুষ্ট আচরণ করবে, আর তার রাগ লজ্জা মিশে আরো অদ্ভুত অনুভূতি তৈরি হবে। বান্ধবী হেসে পিছনে চলে গেল, আর তুলি একপাশে দাঁড়িয়ে গাল লাল
মন খুঁজে বেড়াচ্ছে ঈশানকে। তুলি ঈশানের এক বন্ধুকে জিজ্ঞেস করলো, ঈশান কোথায় দেখেছো? সে দেশের বাড়ি চলে গেছে, কিছুদিন থাকবে। আচ্ছা, দেশের বাড়ি? ভেতরে হালকা মন খারাপ হয়ে গেল। ঈশানের সঙ্গে কাটানো দুষ্টু মজার মুহূর্তগুলো মনে পড়ে। হঠাৎ সবকিছুই যেন একটু আনন্দদায়ক মনে হলো না। উফ, কতটা সময় লাগবে আবার দেখা হবে? তুলি একপাশে দাঁড়িয়ে মন খারাপ সামলাতে চেষ্টা করলো। চোখে লজ্জা বা রাগ নেই, শুধু মিশ্রিত খালি ভাব আর ঈশানের প্রতি এক অদ্ভুত খোঁজ। রাতে শান্তি। তুলি নিজের রুমে বই পড়ছে, মন খারাপ। হঠাৎ ফোনে স্ক্রিনে ঈশানের নাম দেখা গেল। মেসেজ এসেছে। আমাকে মিস করছেন নাকি ম্যাডাম? মিস করব কোন দুঃখে? কিছুক্ষণ বিরতিতে ছিল, তারপর ফোন কল এলো। তুলি শ্বাস ফেলল, ফোন ধরল। তোমার কি চাই? ম্যাডাম, কি করব? শুধু জানতে চাইছিলাম আজকে আমার খোঁজ নিয়েছেন কি না। তোমাকে কেন খোঁজ করতে যাব? ও, উপরে উপরে রাগ দেখাচ্ছেন, কিন্তু ভিতরে হয়তো মিস করছেন। তুলি লাল হয়ে চোখ নিচু করে চুপচাপ রাগ কমানোর চেষ্টা করলো। বুকের ভেতর মন খারাপ আর উত্তেজনা একসাথে খেলছে। উফ, এই দুষ্টু ছেলে। ঠিক আছে ম্যাডাম, আমি জানলাম কিভাবে সেটাই ভাবছেন। তুলি ফোন বন্ধ করে চুপচাপ বসে রাগ আর লজ্জা মিলিয়ে নিজের ভেতরের উত্তেজনা সামলাতে লাগলো। ফোন রেখে তুলি বিছানায় শুয়ে পড়ল। রুম অন্ধকার, শুধু জানালা দিয়ে হালকা চাঁদের আলো আসছে। চোখ বন্ধ করতে ভেসে উঠল ঈশানের দুষ্টু হাসি, তার ঝগড়াটে কথার ধরন। ঈশান চমকে দেওয়া কিসের স্মৃতি? তুলি হালকা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে ভাবল, উফ, কেন ওকে এত খুঁজে বেড়াই আমি? কেন ওর না থাকলে মন খালি হয়ে যায়? আর কেন ওর মেসেজ এলেই বুকটা কেমন করে ওঠে? চোখ দুটো বন্ধ করে মুখে মিষ্টি লাজুক হাসি ফুটালো। আমি কি তবে ঈশানকে ভালোবেসে ফেলেছি? মুহূর্তে বুকের ভেতর ধক করে উঠল। তুলি চুপচাপ বালিশ আঁকড়ে ধরল, গাল লাল হয়ে গেল। না না, এটা আমি কাউকে বলবো না, কিন্তু সত্যি আমি ঈশানকে ভালোবেসে ফেলেছি। চোখে হালকা জল আর ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে তুলি ঘুমিয়ে পড়ল। মনে শুধু একটাই নাম ভাসছিল, ঈশান। পুরো সপ্তাহ কেটে গেছে ঈশানকে না দেখে। তুলি রোজ রোজ খুঁজতো, রাগ করতো, আবার মন খারাপ নিয়ে চুপচাপ থাকতো। আজ সকালে হাওয়া অন্যরকম। ক্যাম্পাসে প্রবেশ করতে তুলির চোখ অজান্তেই একদিক খুঁজে গেল। হঠাৎই সামনে থেকে ভেসে এলো এক চেনা হাসির শব্দ। সিনিয়র আপু। তুলি থমকে দাঁড়ালো, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতে দেখল ঈশান দাঁড়িয়ে আছে, আগের মতোই দুষ্ট হাসি মুখে। মুহূর্তে তুলির ভেতর খুশির ঢেউ বয়ে গেল, কিন্তু মুখে কিছু দেখালো না। গম্ভীর হয়ে বলল, তুমি এসেছো? আচ্ছা আপু, আমি কি মিসিং ছিলাম? আপনার চোখে কেমন খালি খালি লাগছিল বুঝি? হাস্যকর, আমি কেন তোমাকে মিস করব? আচ্ছা, মানে আমার জন্য এক ফোঁটা মন খারাপ হয়নি? হাই হাই সিনিয়র আপু, আপনার হৃদয় তো একেবারেই পাথর হয়ে গেছে। তুলির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, তবে সাথে সাথেই গম্ভীর হয়ে বলল, অত ড্রামা করতে হবে না। ড্রামা না, সত্যি বলছি। আমি না থাকলে ক্যাম্পাসের বাতাসটাই কেমন ফাঁকা হয়ে যায় না? বাজে কথা বলো না। বাজে কথা? তাহলে সত্যি সত্যি মিস করেছেন দেখছি, চেহারায় লাল লাল আভা। তুলি হালকা রাগের ভান করে গম্ভীর স্বরে বলল, তুমি একেবারে বদলাওনি, একই রকম বিরক্তিকর। বিরক্তিকর হলেও আপনার সামনে আসতেই আপনি হাসি চাপতে পারছেন না। তুলি মুখ ফিরিয়ে নিল লজ্জা আড়াল করতে, কিন্তু তার চোখে এক ফোঁটা আনন্দ স্পষ্ট। ভেতরে ভেতরে সে খুশিতে ভরে গেছে। আবার ঈশান এসেছে, আবার এই ঝগড়া দুষ্টামি শুরু হলো। ক্লাস শেষে করিডোরে ভিড় কমে এলো। ঈশান হঠাৎ তুলির হাত ধরে টেনে নিল পাশের খালি রুমের ভেতরে। তুলি চমকে উঠে বলল, এই তুমি আমাকে এখানে আনলে কেন? ঈশান দরজা ঠেসে বন্ধ করে দিল। দুষ্টু চোখে তাকে ফিসফিস করে বলল, আপনার ঠোঁটের ছোঁয়া খুব মিস করছি ম্যাডাম, আমার এখনই চাই। কি কি বলছো তুমি? কথা শেষ হওয়ার আগেই ঈশান এগিয়ে এলো, তার চোখে দুষ্টু ঝিলিক, অথচ কণ্ঠে ভরা অদ্ভুত মায়া। এক সপ্তাহ আপনার মুখটা কাছে পাইনি, আজকে
আর নিজেকে থামাতে পারছি না। এই বলে সে হঠাৎ তুলির ঠোঁট কামড়ে নরমভাবে কিস করতে লাগলো। তুলি প্রথমে পুরোপুরি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। শরীর শক্ত হয়ে গেল, কিছু বলারও সাহস পেল না। শুধু বুকের ভেতর দুপুকানি বেড়ে উঠল, হাতের তালু ঘামে ভিজে গেল। ঈশান আরো কাছে টেনে নিল, গভীরভাবে ঠোঁটে ঠোঁট রাখলো। তার চোখ বন্ধ, যেন দুনিয়ার সবকিছু ভুলে গেছে। তুলি স্থির হয়ে দাঁড়িয়ে শুধু চুপ করে রইল। লজ্জা, রাগ, অভিমান, আনন্দ সবকিছু মিশে তার ভেতর এক অদ্ভুত ঝড় বইতে লাগলো। ভেতরে ভেতরে তার মনে একটাই কথা ঘুরছিল, আমি সত্যি ঈশানকে ভালোবেসে ফেলেছি। ঈশান ধীরে ধীরে কিস থামালো, চোখ খুলে মিষ্টি দুষ্টু হাসি নিয়ে তুলির দিকে তাকালো। তুলি তখনও হাঁপাচ্ছে, চোখ নামানো, লজ্জায় মুখ লাল হয়ে আছে। ঈশান ফিস ফিস করে বলল, আপনি ভালোবাসুন বা না বাসুন, আপনার এই ঠোঁটটা কিন্তু আমি সারা জীবন চাই। কি সব আজে বাজে বলছো? আজে বাজে না সিনিয়র আপু, এটা আমার সত্যি কথা। এই ঠোঁট ছাড়া আমি আর কিছু চাই না। তুলি তাড়াহুড়ো করে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু লজ্জায় ঠোঁটে হালকা হাসি চাপা গেল না। একেবারে অসহ্য ছেলে তুমি। অসভ্য হলেও কিন্তু আপনি কিছু বলেননি যখন আমি কিস করছিলাম। তুলি এবার সত্যি হতভম্ব হয়ে গেল, মুখে রাগ দেখালো, চোখে ভেসে উঠল মিষ্টি লজ্জা আর মায়া। উফ, আমি তোমার সাথে আর কথা বলবো না। তুলি হঠাৎ দরজা ঠেলে বেরিয়ে গেল, আর ঈশান দাঁড়িয়ে থেকে শুধু হাসলো। মানে আপনি লজ্জা পেয়েছেন? মানে আপনি আমাকে সত্যি ভালোবাসেন ম্যাডাম? তুলি গম্ভীর মুখে ক্লাস থেকে বেরোলো। আসলে গম্ভীর ভান, ভেতরে ভেতরে ওর বুকে ধূপপুকানি তখনও থামেনি। ঠোঁট লাল হয়ে আছে, চুল এলোমেলো। হঠাৎ পিছন থেকে বান্ধবী এসে দুষ্টমি ভরা চোখে তাকিয়ে বলল, আচ্ছা মিস সিনিয়র, এতক্ষণ ফাঁকা ঘরে কি করছিলে তোমরা দুজন? কি কি বলছিস সেসব? কিছু করিনি তো। আহা, মুখটা দেখেই সব বোঝা যাচ্ছে। ঠোঁট লাল হয়ে গেছে কেন বলো তো? হঠাৎ করে কি গরম লেগে গেছে নাকি? নাকি কারো ঠোঁট তোমার ঠোঁটে লেগেছে? একেবারে বাজে কথা বলিস না। আরে রাগ করিস কেন? প্রেম করলে লজ্জা পাওয়ার কিছু নেই। বেয়াদব জুনিয়রটা তোকে কাবু করে ফেলেছে বুঝি? থাম না, আমি আর কিছুই বলবো না। তবুও ভেতরে ভেতরে তার ঠোঁটে এক অদ্ভুত মিষ্টি হাসি খেলে গেল। বান্ধবী সেটা খেয়াল করলো আর হেসে বলল, বুঝেছি, তুই গেছিস ভাই, পুরো প্রেমে পড়েছিস। তুলি চুপ করে রইল, কিন্তু চোখে লজ্জা আর মুখে চাপা হাসি লুকানো যাচ্ছিল না। ক্যাম্পাসে দুপুর প্রায় তখন শেষের দিকে। লাইব্রেরি থেকে বের হয়ে তুলি যখন হাঁটছিল, তখনই তার বুকের ভেতর ধূপপুকানি থামছিল না। কয়েক মিনিট আগেই ঈশান হঠাৎ করে তাকে ফাঁকা রুমে টেনে নিয়ে গিয়ে কিস করেছিল। এতটা দুঃসাহস, এতটা উচ্ছ্বাসে বিশ্বাসই করতে পারছিল না। মুখে গম্ভীর রাগ দেখালো, ভেতরে ভেতরে তার শরীর আর মন এখনো অদ্ভুত কাঁপুনিতে ভরে আছে। ঠোঁটে সেই উষ্ণতা এখনো টাটকা হয়ে লেগে আছে। কি সব আজে বাজে কথা বলছিস? আমি কিছুই করিনি। আরে ধুর, আমার চোখে ধুলো দিস না। এই যে ঠোঁট লাল হয়ে আছে, সেটা বই পড়তে গিয়ে নাকি? হুম, বল, কিস করেছিস তাই না? তুলির মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। সে এক হাত দিয়ে ঠোঁট ঢেকে নিল, মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। চুপ, একেবারে আজে বাজে কথা বলিস না। বাজে কথা নাকি সত্যি কথা বল না। তুই কি সত্যি ঈশানের প্রেমে পড়েছিস? আমি বললাম তো, বাজে কথা বলিস না। আমি এসব মানি না। কিন্তু যতই অস্বীকার করার চেষ্টা করে, তার চোখে মুখে ধরা পড়ছিল অন্য সত্যি। ঠোঁট লজ্জায় কাঁপছে, গাল লাল হয়ে আছে, আর চোখের কোণে হালকা হাসি আটকে গেছে। বান্ধবী ভীষণ মজা পেল। আচ্ছা, তুই মানছিস না, কিন্তু মুখ খুলে সব বলে দিচ্ছে। দেখ, ওই তুই গেছিস ভাই, পুরো প্রেমে পড়ে গেছিস। তুলি এবার কিছু না বলে গম্ভীর ভান করে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে ভেতরে মনে মনে স্বীকার করল, হ্যাঁ, আমি সত্যি ঈশানকে ভালোবেসে ফেলেছি। দিন শেষে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে। তুলি বান্ধবীর সাথে হাঁটছিল, তখনই হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। সিনিয়র আপু। তুলি এক ঝটকায় ঘুরে তাকালো। ঈশান দাঁড়িয়ে আছে, চোখে মুখে সেই দুষ্টু হাসি। নিশা মুচকি হেসে বিদায় জানিয়ে পাশ কাটিয়ে গেল। ফিসফিস করে বলল, তোরা কথা বলিস, আমি যাচ্ছি।
তুলি চোখ রাঙালো, কিন্তু নেশার চোখে খুনসুটি ধরা পড়েই গেল। ঈশান ধীরে ধীরে তুলির কাছে এসে ফিসফিস করে বলল, উফ, তুমি এইসব কথা বাদে কিছু বলতে পারো না? অসভ্য। অসভ্য হলেও আপনি কিন্তু একটু সরাননি, দাঁড়িয়ে শুধু আমার ঠোঁটের ছোঁয়া নিয়েছেন, মানে আপনি উপভোগ করেছেন, তাই না? তুলি এবার সত্যি কিছু বলার ভাষা খুঁজে পেল না, গলা শুকিয়ে গেল, চোখ নামিয়ে নিল। ঠোঁটটা কিন্তু আমার, অন্য কারো দেখার সাহস থাকা উচিত না, এটা শুধু আমার প্রপার্টি। তুলি আরো লজ্জা পেয়ে গেল, বুকের ভেতর কেমন যেন শিহরণ বয়ে গেল, চোখে লজ্জা, মুখে ভান করা রাগ। আমি তোমার সাথে আর কথা বলবো না। কথাটা বলে তুলি দ্রুত পা চালিয়ে চলে গেল, আর পিছনে দাঁড়িয়ে ঈশান শুধু হাসলো, চোখে অদ্ভুত মায়া আর দুষ্টামি। আপনি চাইলেও পালাতে পারবেন না ম্যাডাম, আপনার হৃদয় তো আমার কাছেই রেখে গেছেন। রাত প্রায় 10:30। চারিদিকে নীরব, কেবল দূরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আকাশে আধাখানা চাঁদ ঝুলছে, হালকা বাতাসে তুলির চুল উঠছে। সে একা তাদের বাসার ছাদে এসে বসেছিল। দিনভর ঈশানের দুষ্টামি, তার চোখের চাহনি, সেই অদ্ভুত কিস সব বরাবরই মনে পড়ছিল। যতই অস্বীকার করুক, মন তো একবারেই ওর দিকে টেনে যাচ্ছিল। এইভাবে তো আর পারা যায় না, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। হঠাৎ পেছনে অদ্ভুত শব্দ হলো, খটখট। তুলি চমকে ঘুরে তাকালো, চোখ কপালে ওঠার জোগাড়। ঈশান পাইপ বেয়ে ধীরে ধীরে ছাদে উঠেছে। সে উঠে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো, মুখে সেই দুষ্ট হাসি। এটা কি? তুমি তুমি এখানে কিভাবে এলে? পাগল নাকি? যদি কেউ দেখে ফেলে? দেখলেই বাকি, সবাই জানুক আমি আমার সিনিয়র আপুর কাছে এসেছি। আপনাকে না দেখে ঘুম আসবে না আমার। তুলি রাগী ভান করলো, কিন্তু গাল লাল হয়ে উঠল। তোমার মাথা খারাপ? এত রাতে বাসার ছাদে চলে এলে? ঈশান ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো, চোখে এক অদ্ভুত মায়া। জানেন, আমি যদি না আসতাম তাহলে এই চাঁদের আলো, এই বাতাস সবই আজ আমার কাছে অর্থহীন হতো। আমার সব কিছুই এখন আপনার চারপাশে ঘোরে ম্যাডাম। তুলি কিছু বলার আগেই ঈশান তার হাত ধরে নিল। তুলির বুক ধরফর করে উঠল। ছাড়ো, কেউ দেখে ফেলবে। ঈশান আরো কাছে টেনে নিল তাকে। চাঁদের আলোয় তাদের চোখাচোখি হলো, সেই চোখে ভেসে উঠল অব্যক্ত প্রেম, অবাধ খুনসুটি। জানেন, আপনার চোখে তাকালে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। তুলি আর কিছু বলল না, চোখ নামিয়ে নিল। বুকের ভেতর কাঁপুনি বেড়ে গেল। ঈশান হঠাৎ মুখ এগিয়ে এনে আস্তে করে তুলির ঠোঁটে কিস করলো। তুলি চোখ বড় বড় করে তাকালেও সরে যেতে পারল না। অদ্ভুত শিহরণে শরীর জমে গেল। একটু পর ঈশান ঠোঁট সরিয়ে মিষ্টি দুষ্টুমি করে বলল, আপনার রাগ তো কমে গেল মনে হয়। ঠোঁটের ছোঁয়াতেই সব গলে যায়, তাই না? তুলি হতভম্ব, লজ্জায় একেবারে লাল, গলা শুকিয়ে গিয়েছে। কিছু বলার সাহস পাচ্ছিল না, শুধু মুখে বলল, তুমি একেবারে অসভ্য। অসভ্য হলেও আপনার ঠোঁট আমাকে না দিয়ে পারবেন না, এটাই আমার জীবন। তুলি এবার চোখ বন্ধ করে শুধু দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে সব প্রতিরোধ গলে যাচ্ছিল। চাঁদের আলোয় সেই মুহূর্তটা যেন থেমে রইল সময়ের পাতায়। ছাদে দাঁড়িয়ে আছে দুজন, চারপাশ নিস্তব্ধ। আকাশে আধাখানা চাঁদ, বাতাসে হালকা শীতল পরশ। তুলি মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে, যেন কিছুই হয়নি, অথচ বুকের ভেতর ঢেউ খেলছে। ঠোঁটে সেই স্পর্শ এখনো গরম হয়ে আছে। ঈশান চুপ করে দাঁড়িয়ে থেকে হঠাৎ হেসে বলল, সিনিয়র আপু, এত গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে গাণিতিক সমাধান করছেন। তুমি এসব পাগলামি করছো কেন? যদি কেউ দেখে ফেলে? আরে, ধরা পড়লেও দোষ কি? বলবো আমি আমার হবু বউয়ের কাছে এসেছি। কি সব বলছো? আমি তোমার কিচ্ছু না। ও, আপনি নন? তাহলে কার সাথে এত সুন্দর করে কিস করছিলাম আমি? উফ, চুপ, তুমি একেবারে বেয়াদব। বেয়াদব হলেও আমার প্রতি আপনার দুর্বলতা কিন্তু লুকানো যাচ্ছে না ম্যাডাম। দুর্বলতা? আমি আর তোমার প্রতি দুর্বল হব? আচ্ছা, যদি দুর্বল না হতেন তাহলে আগের কিসের সময় কেন সরাননি? তুলি চোখ বড় করে তাকালো, গলা শুকিয়ে গেল, মুখে রাগ দেখালো, তার চোখে ধরা পড়লো অদ্ভুত কাঁপুনি। ঈশান সুযোগটা হাতছাড়া করলো না, ধীরে ধীরে তার কানের কাছে
মুখ নিয়ে গিয়ে বলল। আমি কিন্তু আবারও চাই আপনার ঠোঁটের ছোঁয়া। তুলি তড়িঘড়ি করে এক পা পিছিয়ে গেল। না, একদম না। ঠিক আছে, আপনি না চাইলে আমি জোর করব না, তবে আপনি চাইছেন সেটা আপনার চোখই বলে দিচ্ছে। তুলি এবার সত্যি রেখে ভান করে হাত দিয়ে ঈশানকে ঠেলতে লাগলো। যাও, আমার কাছ থেকে দূরে যাও, তুমি একদম অসহ্য। আমার প্রাণটাই গেল। আমার প্রেয়সী আমাকে অসহ্য বলছে। কে তোমার প্রিয়সী? এসব নাটক বন্ধ করো। ঈশান হেসে আরো কাছে এসে দাঁড়ালো। তারপর আস্তে করে তুলির চুল কানে গুজে দিল। আপনি না হলে আমার প্রেয়সী কে হবে? এই পৃথিবীতে আপনার মতো কাউকে আমি খুঁজবই বা কোথায়? তুমি কেন আমাকে এসব বলো? কারণ আমি সত্যি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তারপর হঠাৎ দুষ্টামি করে আবার হালকা ঠোঁট ছোঁয়া দিল। ঠোঁটে ছোঁয়া দিল। তুলি চোখ বন্ধ করে স্থির হয়ে রইল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল যেন। কিছুক্ষণ পর তুলি চোখ খুলে রাগি ভান করে বলল। কিন্তু সিরিয়াসলি রাগ করব? করবেন না, আপনি রাগ করলে আরো সুন্দর লাগে। তুলি মুখ ঘুরিয়ে ফেল, কিন্তু চোখের কোণে লুকানো হাসি আটকে রইল। চাঁদের আলোয় ছাদটা তখন অদ্ভুত রোমান্টিক হয়ে উঠেছে। চারিদিক নীরব, শুধু হালকা বাতাসে তুলির চুল উড়ছে। তুলির মুখে গম্ভীর ভাব এনে দাঁড়িয়ে আছে, মনে মনে দোটানায় ভুগছে। এই ছেলেটাকে এভাবে এতটা কাছে আসতে দেওয়া কি ঠিক হচ্ছে? কিন্তু ঈশান তো থামবার ছেলে নয়। হঠাৎ সে এক ধাপ এগিয়ে এসে তুলির কোমর জড়িয়ে ধরল। তুলি চমকে উঠল। এই ছাড়ো, তুমি এভাবে কি করছো? আমি কি করছি সেটা তো আপনার চোখেই লেখা আছে। এবার বিনা নোটিশে হালকা কিস দিয়ে দিল ঠোঁটে। তুলির আগে চোখ বড় বড় করে তাকালো। আবার কেন? বারবার করব? একবারে তো মন ভরে না। কথা শেষ করে আবার ঠোঁটে ছোঁয়া দিল। তুলির ঠেলে সরাতে গেল ঈশান আরো শক্ত করে কাছে টেনে নিল। তুমি একদম পাগল। হ্যাঁ, আমি পাগল, কিন্তু শুধু আপনার জন্য। কথা বলার ফাঁকে গালে চুমু, কপালে আবার ঠোঁটে চুমু দিয়ে যাচ্ছিল। তুলি হাঁপাতে লাগলো, চোখ বন্ধ করে ফেল। এবার ঈশান মুখ নামিয়ে নিল তুলির গলায়, আস্তে করে গলার কাছে মুখ ডুবিয়ে দিল। তুলি কেঁপে উঠল। ঈশান, এভাবে করো না। থামতে পারছি না, আপনার গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। তুলি ভয়ে চারিদিকে তাকালো, যদি কেউ ছাদে চলে আসে। কেউ দেখে ফেলবে। দেখুক না, আমি গর্ব করে বলবো তুলি শুধু আমার। তারপর আবার ঠোঁটে কিস করলো, তারপর গলায় মুখ ডুবিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুলি এবার আর কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে শরীরটা তার বুকে সঁপে দিল। আহা, সিনিয়র আপু তো রাগের ভান করে, কিন্তু ভেতরে ভেতরে তো আমার কাছেই গলে যান। তুলি লজ্জায় মুখ গুজে ফেল তার বুকে। তোমার কোনো লজ্জা নেই? লজ্জা নেই, তবে আপনাকে ছাড়া বাঁচার ইচ্ছে নেই। চাঁদের আলোয় দুজনের এই মিলন যেন সময়কে থামিয়ে দিল। ছাদের কোণে দাঁড়িয়ে আছে তুলি আর ঈশান, চারপাশ নিস্তব্ধ। আকাশে চাঁদের আলো যেন দুজনকে ঘিরে রেখেছে। কিছুক্ষণ আগেও তুলি রাগ দেখাচ্ছিল, কিন্তু এখন মুখে হালকা বিষণ্ণতা। তুলি ধীরে ধীরে বলল। ঈশান, একটা কথা বলি। বলুন না, আমি আপনার প্রতিটা কথাই শুনতে রাজি। আমি তো তোমার সিনিয়র, আমার বয়সও তোমার থেকে বেশি। কিছুদিন পর হয়তো তোমার আমাকে ভালো লাগবে না, তখন আমি একা হয়ে যাব। ঈশান মুহূর্তেই থেমে গেল, তারপর মৃদু হেসে তার মুখ দুহাত দিয়ে ধরল। আরে পাগলি, তুমি কি আমাকে এত হালকা ভাবো? তুলি চুপ করে রইল, চোখে জল চিকচিক করছে। ঈশান আস্তে আস্তে তার কপালে চুমু খেল। তুমি সিনিয়র বলে আমি তোমাকে ভালোবাসি না, তুমি বলে আমি তোমাকে ভালোবাসি। তোমার রাগ, তোমার হাসি, তোমার একগুঁয়েমি, সব কিছুতে আমি পাগল হয়ে যাই। কিন্তু বয়স? ঈশান হেসে তাকে আরো কাছে টেনে নিল। বয়সে কি আসে যায়? প্রেমে কোনো ক্লাস, কোনো সিনিয়র জুনিয়র নেই। প্রেম তো শুধু হৃদয়ের, আর আমার হৃদয়ে জায়গা আছে একটাই, তুমি। তুলি অবাক হয়ে তার দিকে তাকালো। ঈশান এবার গলায় মুখ ডুবি ফিসফিস করে বলল। আর একটা কথা শুনবে? আমি তোমাকে যতদিন বাঁচবো ততদিন চাইবো। তুমি আমাকে না চাইতে পারলেও আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুলির চোখ ভিজে উঠল, সে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। তুমি খুব দুষ্ট। ঈশান হেসে ঠোঁটে নরম কিস দিল। দুষ্টু তো হবই,
তোমার জন্যই তো এই দুষ্টুমি। তুলি এবার আর কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে ঈশানের বুকে মুখ গুজে দিল। রাতের নিস্তব্ধতা ঘরটা মিষ্টি করে ভরেছে। তুলি দরজা বন্ধ করে জানালার পাশে বসে রুমের অন্ধকারে চোখ নামিয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। চাঁদের আলো হালকা তার চুলে পড়ে উজ্জ্বল হয়ে উঠেছে। আজকের রাতটা তার জীবনের এক অদ্ভুত স্মৃতি হয়ে রয়ে গেছে। সাদের সেই মুহূর্তে ঈশানের দুষ্টামি, তার কিস, গলে মুখ ডুবানো, আর তারপর আদর করে ফিসফিস করা মিষ্টি কথাগুলো, সবগুলো এখনো মনে ঝকঝক করছে। আমি কি সত্যি ঈশানের কাছে ভালোবাসা প্রকাশ করে ফেলেছি? এত সহজে আমার হৃদয় তো পুরোপুরি ওর জন্যই ধুকছে। হঠাৎ বুকের ভেতর একটা অদ্ভুত অস্পষ্ট উদ্বেগ ঢুকলো। সে চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগলো। ঈশান কি আমাকে ঠকাবে না? কি সত্যি সে আমার অনুভূতি বুঝে নিয়েছে, নাকি দুষ্টুমি আর খুনসুটির আড়ালে শুধু আমাকে ভুলই করছে? তুলির গাল লাল হয়ে উঠল। নিজের চোখের কোণে হালকা জল জমেছে। সে নিজেকে চুপচাপ জিজ্ঞেস করলো, আমার ভালোবাসা কি তার কাছে ঠিক জায়গায় পৌঁছেছে, নাকি ও সব কিছুকে খুনসুটি মনে করছে? তুলি ধীরে ধীরে জানালার দিকে তাকালো। বাতাসে চাঁদের আলো, রাতের নিস্তব্ধতা সবকিছু যেন তাকে সব প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করছে। আমি কি সত্যি তার কাছে এক বিশেষ হয়ে গেছি, নাকি এটা শুধু আজকে রাতের উত্তেজনা? ভেতরে ভেতরে যদিও লজ্জা আর দ্বিধা ছুঁয়ে যাচ্ছে, একরাশ শান্তি ও আনন্দ আছে। মনে মনে সে স্বীকার করলো, যদি সে সত্যি আমার প্রতি এমন ভালোবাসা দেখায়, তবে আমি আর কাউকে চাইবো না। আজকের রাতটা আমার হৃদয় চিরস্থায়ী হয়ে থাকবে। তুলি চোখ বন্ধ করে শ্বাস ফেল। ভেতরে নিজের আবেগকে চেপে ধরল। সে জানে আগামী দিনগুলোতে ঈশান আবার তার জীবনে দুষ্টামি, খুনসুটি এবং সেই অদ্ভুত রোমান্টিকতা নিয়ে ফিরে আসবে। আর সে নিজেও এবার প্রস্তুত, হৃদয় পুরোপুরি উন্মুক্ত। পরের দিন সকাল। ক্যাম্পাসে সূর্যের হালকা আলো, পাখির কোকিলের ডাক আর ছাত্রছাত্রীদের ব্যস্ত ভিড়। তুলি যখন তার ক্লাসের দিকে হেঁটে যাচ্ছিল, তখনই লক্ষ্য করলো ঈশান তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঈশানের চোখে সেই দুষ্টু ঝিলিক, মুখে মৃদু হাসি, হাতের অঙ্গভঙ্গি আরেকটু বেশি খুনসুটি দেখাচ্ছে। আবার কি পাগলামি শুরু করবে? ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে হালকা ঠোঁট কামড়ে পড়ল। হ্যালো সিনিয়র আপু, আপনি কি আজও আমার কথা ভাবছেন? তুমি আবার কি দুষ্টুমি করতে চাচ্ছ? দুষ্টুমি ছাড়া কি জীবনই মজা? আর আপনার কাছেও তো মজা করতে ইচ্ছে করছে। ক্লাসের দিকে হেঁটে যাওয়ার সময় ঈশান আচমকায় পিছন থেকে কাঁধে হাত দিয়ে ঠোঁটের কাছে হালকা ছোঁয়া দিল। তুলি লজ্জায় চমকে উঠল, মুখ ঘুরিয়ে বলল, তুমি একেবারেই অসভ্য। অসভ্য? নাকি আরেকটু ভালোবাসার চুমু দিব? তুলি থামলো, চোখে রাগ, গলায় হালকা গম্ভীর ভান, কিন্তু ভেতরের মনে মনে কেঁপে উঠছে। আহা, আমি কি সত্যিই ওর কাছে এত গুরুত্বপূর্ণ? ঈশান আর দাঁড়ায়নি। সে ধীরে ধীরে তুলির পাশে হাঁটছে। মাঝে মাঝে চোখে দুষ্টু ঝিলিক, প্রতিটা অঙ্কি ভঙ্গিতে আছে খুনসুটি আর প্রেমের মিশ্রণ। আজ আবারও আমার হৃদয় পুরোপুরি দখল করে নিল। আমি কি ওর দুষ্টুমি ছাড়া থাকতে পারবো? ক্লাসরুমের কাছে আসতেই ঈশান হঠাৎ মুখে হালকা হাসি দিয়ে বলল, সিনিয়র আপু, আজ তো পুরো দিন আমার দুষ্টুমি করতে হবে, মনে আছে? মনে রেখো, আমি আর সহজে গলবো না। আপনি তো অলরেডি গলে গেছেন ম্যাডাম। তবু না গললে তাহলে আমি আরও খুনসুটি বাড়াবো ম্যাডাম। তুলি চোখ নামিয়ে নিল, গাল লাল, মুখে রাগের ভান, কিন্তু ভেতরে একরাশ আনন্দ আর উত্তেজনা মিশে আছে। ক্লাস শেষে ভার্সিটির প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের ভিড় কমতে শুরু করেছে। তুলি ব্যাগ কাঁধে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে, চোখে হালকা ক্লান্তি, কিন্তু মুখে রাগের ভান। ঈশান তার পাশে চলে এলো, মুখে সেই দুষ্টু হাসি। সিনিয়র আপু, ক্লাস শেষে একটু ঘুরে আসি। কোথায়? পার্কে, প্রেম করে আসি। তুমি আবার কি সব দুষ্টুমি শুরু করতে চাচ্ছ? আরে আজকের দিনটাকে মজা ছাড়া শেষ করা যায় না। পার্কে একটু হালকা বাতাস, সূর্যের আলো আর আপনার সঙ্গে মজার কিছু মুহূর্ত। আমি তো একদম সহজে মেনে নেব না। ঈশান আঙ্গুল দিয়ে ধীরে ধীরে তুলির হাত ধরে পড়ল, মানে আপনার সঙ্গে হাত ধরার অধিকারও নেই? তোমার এই দুষ্টুমি দেখে আমি তো আরো রাগী হয়ে যাচ্ছি। ঈশান আরো কাছে এগিয়ে এসে হালকা ফিসফিস করলো, তাতে কি? রাগও যদি এমন সুন্দর হয়, আমি চাই আপনি যতটা রাগী থাকুন। দুষ্টু,
ঈশান হাত ধরে টানে। রাগের ভান দেখালো তার চোখে এক অদ্ভুত ঝিলিক। চলো পার্কে দেখা যাক কে বেশি দুষ্টুমি করতে পারে। তুলি একটু সরে গেল, তারপর ধীরে ধীরে ঈশানের সঙ্গে হাঁটতে শুরু করলো। ভেতরে ভেতরে মনে মনে এক অদ্ভুত উত্তেজনা, দুশ্চিন্তা আর আনন্দ মিলেমিশে উচ্ছ্বাসিত। ছুটির হালকা বাতাসে, দূরে পাখির ডাক আর গাছের ছায়া, সবকিছু যেন দুজনকে আলাদা এক পৃথিবীতে নিয়ে যাচ্ছে। ঈশানের দুষ্টু হাসি, তুলির লজ্জা আর গোপন আনন্দ সব মিলেমিশে তৈরি করছে এক রোমান্টিক দিনের শুরু। পার্কের গাছের ছায়া আর বাতাসে হালকা শীত পরশ। ঈশান আর তুলি ধীরে ধীরে হাঁটছে। ঈশানের দৃষ্টিতে এখন সেই দুষ্টু ঝিলিক। সিনিয়র আপু, আজকে এই পার্কে হাঁটা মানে শুধু হাঁটা নয়, একটু রোমান্সও করা। তুমি আবার কি শুরু করতে চাও? দুষ্টুমি ছাড়া আমি কেমন প্রেমিক, আর আমার প্রেমিকা তো আপনি। হঠাৎ সে তুলির পাশে টেনে আঘাত মুক্তভাবে হালকা ঠোঁটে কিস করলো। তুলি চমকে গম্ভীর ভান দেখালো, ঠোঁটে এক অদ্ভুত লাজ। তুমি কি ভাবছো আমি আরেকটা গভীর কিস দেব? তুমি একেবারে। ঈশান হেসে হাত ধরে টেনে আবার কাছাকাছি নিয়ে এলো। কিন্তু সিনিয়র আপু, আপনার এই রাগও তো আমাকে আরো পাগল করছে। আমি তো আর সহজে দেব না। ঠিক আছে, তবে আমি ধৈর্য হারাবো না। ঈশান ফিস ফিস করে আবার ঠোঁটে হালকা ছোঁয়া দিল। তুলি ঠেলতে চাইলো, ঈশান আরও কাছে টেনে নিল। ছোট ছোট রোমান্টিক কিস, দুষ্টু কথাবার্তা সব মিলে পার্কে তাদের হাঁটাতে যেন একটা মিষ্টি খুনসুটির খেলা হয়ে উঠল। দেখলাম সিনিয়র আপু, আপনি রাগ দেখালেও ভেতরে আনন্দে কেঁপে যাচ্ছেন। তুলি লজ্জা মেশানো রাগের ভান দেখালো, মুখ লুকিয়ে মৃদু হেসে ফেলল। তুমি সত্যিই একদম দুষ্ট। আর আপনি তো আমার প্রিয় সিনিয়র। দুষ্টুমি আর প্রেম একসাথে না হলে কি মজা। ছায়াপথে হালকা বাতাস, দুষ্টু হাসি আর ছোট ছোট চুমু সব মিলেমিশে তৈরি করেছে তাদের পার্কের রাতকে চিরস্মরণীয়। পার্কের মধ্যে হালকা বাতাস, গাছের ছায়া আর দূরের আলো, সবকিছু শান্ত মনোরম। ঈশান ও তুলি একধারে বসে আছে। কিছুক্ষণ আগে পর্যন্ত দুষ্টমি আর খুনসুটি চলছিল, কিন্তু হঠাৎ ঈশানের চোখে পরিবর্তন এসেছে। চোখে একটা গভীর অনুভূতি। ঈশান ধীরে ধীরে তুলির দিকে তাকালো, মৃদুস্বরে বলল, সিনিয়র আপু, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। তুলি কিছুটা অবাক হয়ে তাকালো, তার হৃদয় অস্থির হয়ে উঠল, চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। ঈশান একটু এগিয়ে এসে হাত ধরে বলল, আমি চাই আপনি সত্যি উত্তর দিন, এটা শুধু দুষ্টুমি নয়, আমার অনুভূতি সত্যি। তুলি চোখ নামিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ভিতরে তার মন কেঁপে উঠছে। শেষে হালকা স্বরে বলল, আমিও তোমাকে ভালোবাসি। ঈশান হালকা হেসে মুখের কাছে এসে হাত দিয়ে তুলির কপাল ছুঁল। সত্যি? সত্যি। ঈশান চোখ বন্ধ করে চুমু খেল। এই চুমু শুধুই দুষ্টামি নয়, বরং এক গভীর অনুভূতি প্রকাশ। তুলিও চোখ বন্ধ করে তার পাশে স্থির হয়ে রইল। এবার থেকে সিনিয়র আপু, আমাদের সম্পর্ক শুধু খুনসুটি নয়, সত্যিকারের ভালোবাসা। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা। পাহাড়ি বাতাসে দুজনের এই মিলন যেন পার্থক্যকে আরো রোমান্টিক করে তুলল। এখন আর শুধু খুনসুটি নয়, দুজনের হৃদয়ে গভীর সংযোগ সৃষ্টি হয়েছে। পার্কের শান্ত বাতাসে দুজন বসে আছে। কিছুক্ষণ আগে দুজনের চোখে চোখ রেখে ভালোবাসা প্রকাশ হয়েছে, কিন্তু তুলির মন এখনো পুরোপুরি স্থির নয়। তুলি ধীরে ধীরে ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল, ঈশান, আমাকে ধোকা দেবে না তো? ঈশানের চোখের মধ্যে গভীর সত্যিকারের অনুভূতি। সে তুলির হাত ধীরে ধীরে ধরল। কখনো না, আমি আপনাকে এক মুহূর্ত বিশ্বাসঘাতকতা করব না। তুলি কিছুটা হালকা নিঃশ্বাস নিল, আর চোখে লাজ মিশ্রিত ভরপুর অবিশ্বাস্য আনন্দ। সত্যি বলছো? সত্যি বলছি, আপনি আমার প্রথম, শেষ আর একমাত্র। আমি আপনাকে কখনো ব্যর্থ করব না। তুলি লাজে লজ্জা মেশানো হেসে চোখ নামিয়ে ফেল। ভিতরে মনে মনে ভরিয়ে উঠল এক অদ্ভুত স্বস্তি। আমি বিশ্বাস করি। ঈশান ধীরে ধীরে কাছে এসে গালে হালকা চুমু দিল। ভালো সিনিয়র আপু, আজ থেকে আমাদের সম্পর্ক শুধু দুষ্টুমি নয়, পুরোপুরি বিশ্বাস আর ভালোবাসা। তুলি চোখ বন্ধ করে সেই চুমু অনুভব করলো। মনে মনে ভেবে বলল, হ্যাঁ, এবার সত্যিই আমি নিরাপদ। ওর প্রতি পুরোপুরি নিজেকে দিতে পারি। পার্কের হালকা বাতাস, দূরের
আলো আর দুজনের ঘনিষ্ঠতা সব মিলিয়ে তৈরি করলো এক নিখুঁত রোমান্টিক মুহূর্ত। পরের দিন সকাল, ভার্সিটির গেটের পাশে ছাত্রছাত্রীরা জমে আছে। সবাই তার নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ চোখে পড়ে তুলি আর ঈশান হাত ধরে হাঁটছে। তুলির গাল লাল, মুখে হালকা রাগের ভান, আর ঈশান দুষ্টু হাসি দিয়ে পাশে হাঁটছে। ছাত্রছাত্রীরা হালকা হাহাকার করছে, কেউ কেউ ফিস ফিস করে বলছে, হাই, ঈশান আর তুলি একসাথে? কাউকে বলার দরকার নেই, সবাই বুঝে গেছে দে আর ক্লিয়ারলি প্রেম করছে। এই দৃশ্য দেখতে পেয়ে তুলির বান্ধবী কাছে এসে ফিস ফিস করে বলল, তোমার এই প্রেমে পড়া কি ঠিক হলো? ঈশানের চোখে কি যেন রহস্য আছে। ও সত্যিই আমাকে ভালোবাসে। সত্যি? তাহলে কি তুই নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। আমি অনুভব করি ওর ভালোবাসা খাঁটি, আর তাই আমি আর কোনো ভয় পাই না। হাত আরো শক্ত করে ধরে টেনে নিল, হালকা ফিস ফিস করে বলল, সিনিয়র আপু, আজ থেকে আর কোনো গোপন থাকবে না। আমাদের ভালোবাসা সবাই দেখুক। ঠিক আছে, আবার সবাই যেন জানে, এবার সবাই যেন জানে তুমি সত্যিই আমাকে ভালোবাসো। ছাত্রছাত্রীরা ফিস ফিস করতে করতে চলে গেল। তুলি আর ঈশান একসাথে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে এগিয়ে গেল। দুজনের হাত একসাথে, হৃদয়ের অনুভূতি একসাথে, আর দুষ্টু হাসি মিশে থাকা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলল। ভার্সিটির লাইব্রেরি বা লাউঞ্জে শিক্ষার্থীরা ব্যস্ত, সবাই নিজেদের বই নিয়ে, কেউ হালকা গল্প করছে। কিন্তু হঠাৎ চোখে পড়ে ঈশান এবং তুলি এক কোণে বসে আছে। ঈশান ধীরে ধীরে তুলির হাত ধরে বলল, সিনিয়র আপু, আজকে আপনাকে ছাড়া পারছি না। আমার সব দুষ্টুমি, সব হাসি, সব অনুভূতি, সবই আপনার জন্য। তুলি মুখে রাগ দেখালো, ভেতরে লাজ আর খুশি মিশ্রিত। সে হালকা ফিসফিস করে বলল, তুমি আবার কি? না, আজ শুধু সত্যি অনুভূতির কথা বলছি। আমি আপনাকে সত্যিই চাই, শুধু আমার কাছে। সত্যি নাকি ঢপ মারছো? সত্যি, আর আমি চাই সবাই দেখুক আমরা একসাথে। আমার ভালোবাসা খোলাখুলি। এই মুহূর্তে লাইব্রেরি বা লাউঞ্জে কিছু ছাত্রছাত্রী ধীরে ধীরে লক্ষ্য করলো। কেউ ফিসফিস করতে করতে বলল, তোমরা তো একসাথে বসে কথা বলছো। রোমান্টিক কথাও বলেছে। তুমি খুব দুষ্ট। আর আপনি তো জানেন দুষ্টুমি আমার প্রিয় ব্যাপার, আর আপনার সঙ্গে সব দুষ্টুমি আনন্দে পরিণত হয়। তুলি গম্ভীর ভান দেখালো, ভেতরে আনন্দে কেঁপে উঠল। চারপাশে চোখ ফিসফিস করা ছাত্রছাত্রী, সবকিছু যেন এক রোমান্টিক সিনেমার দৃশ্য হয়ে উঠল। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমিও। আমি সত্যি। হাত ধরে থাকা, চোখে চোখ রাখা, আর গভীর অনুভূতি, সবকিছু মিলেমিশে এই রোমান্টিক মুহূর্তকে আরো গম্ভীর করে তুলল। এক দুপুরে ভার্সিটির লাউঞ্জে দুজন এক কোণে বসে আছে। ঈশান চোখে গভীরতা রেখে ধীরে ধীরে বলল, সিনিয়র আপু, আমরা তো এখন সত্যি একে অপরকে ভালোবাসি। আমি চাই আমাদের সম্পর্ক শুধু আমাদের মধ্যে না থাকে, আপনার বাড়িতে সবাইকে জানাই কি? তুলি কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর মুখে হালকা রাগের ভান দেখালো, চোখে এক অদ্ভুত ঝিলিক। আচ্ছা, আমি বাবাকে বলবো। সত্যি? ধন্যবাদ সিনিয়র আপু, আমি আশা করি ওর প্রতিক্রিয়া ভালো হবে। আমি জানি তুমি সত্যিই আমাকে ভালোবাসো, তাই আমি বাবাকে বলার সিদ্ধান্ত নিলাম। ঈশান ধীরে ধীরে তুলির হাতে হাত রেখে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি সিনিয়র আপু, আপনাকে কখনো কোনো কষ্ট দেব না। আমি বিশ্বাস করি। এই মুহূর্তে পারিপার্শ্বিক আলো, ছায়া আর শান্তি বাতাস সবকিছু যেন তাদের সিদ্ধান্তকে আরো রোমান্টিক করে তুলেছে। দুজনের হাতে হাত ধরে থাকা, চোখে চোখ রাখা, আর হৃদয়ে ভালোবাসা সব মিলেমিশে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। রাতের আলো মৃদু, ঘরের মধ্যে শান্ত পরিবেশ। তুলি বাবার সঙ্গে বসে আছে। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর সে ধীরে ধীরে বলল, বাবা, আমি একজনকে ভালোবাসি, আমি চাই তাকে বিয়ে করতে। তুলির বাবা প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হেসে বলেন, সত্যি? ভালো, ছেলেটাকে নিয়ে এসো দেখি কেমন। সত্যি বাবা? হ্যাঁ, আমি চাই আমার মেয়ের জীবন সুখী হোক। যদি ওর ভালোবাসা খাঁটি হয় তাহলে আমি কোনো সমস্যা দেখাবো না। বাবা আমাকে সত্যিই বলছেন। ঈশানকে আমি আর লুকাতে পারবো না, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ বাবা। তোমার খুশি আমার খুশি। ঘরের মধ্যে শান্ত বাতাস, হালকা আলো, আর দুজনের শান্তির অনুভূতি
সব মিলেমিশে এই মুহূর্তকে রোমান্টিক আর আরামদায়ক করে তুলো। তুলি ঘরে বসে ফোন হাতে ধরল, কিছুটা লাজ ও উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বলল, ঈশান, বাবা কাল তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। সত্যি? কাল? ও সিনিয়র আপু, তুমি তো আমাকে চমকে দিচ্ছ। তুলির চোখে রাগের ভান দেখালো, মুখে মৃদু হাসি লেগে আছে। খুশি, তবে খুশি হয়ে দুষ্টুমি শুরু করো না। দুষ্টুমি তো আমার জন্মসঙ্গী সিনিয়র আপু, কিন্তু আজ শুধু খুশি। আমি সত্যি উচ্ছ্বসিত। ঠিক আছে, কিন্তু বাবা সবকিছু ঠিক মতো বোঝেন। আমি চাই সব ঠিকভাবে হবে। আমি প্রস্তুত আছি সিনিয়র আপু। তাই তো কাল সব ঠিকঠাক হয়ে যাবে। দুটো কণ্ঠের মধ্যে মিশ্রিত উত্তেজনা আর খুশি, হালকা দুষ্টু হাসি, সব মিলেমিশে তাদের সম্পর্কের নতুন অধ্যায়কে আরো রোমান্টিক করে তুলল। পরের দিন বিকেল, তুলির বাড়ির লিভিং রুমে হালকা আলো আর বাইরে বাতাসের মধ্যে এক শান্তি নিয়ে এসেছে। তুলি পাশে দাঁড়িয়ে আছে, কিছুটা লাজ আর উত্তেজনা মিশ্রিত চেহারায়। কতক্ষণ পর ঈশান দরজায় ধীরে ধীরে প্রবেশ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ঈশান ধীরে ধীরে চেয়ারে বসলো, কিন্তু চোখে সেই দুষ্ট ঝিলিকের সঙ্গে ভরপুর ভদ্রতা। তুলির বাবা সরাসরি মুখোমুখি হয়ে বললেন, তা তুমি কি সত্যি আমার মেয়েকে ভালোবাসো? জি আঙ্কেল, আমি সত্যিই তাকে ভালোবাসি। আমার প্রতিটি অনুভূতি খাঁটি। ভালো। আর তুমি কি ওকে সুখী রাখতে পারবে? আমি সবসময় চেষ্টা করব। ওর খুশি, ওর স্বপ্ন সবই আমার জন্য অগ্রাধিকার। তুমি কি সত্যি জেনে আছো আমাদের পরিবারের কিছু নিয়মকানুন আছে? হ্যাঁ, আমি সব নিয়ম মানব। আমি চাই আপনার মেয়ের জীবনে কোনো সমস্যা না আসুক। আর পড়াশোনার ব্যাপার? আমি নিশ্চিত আঙ্কেল, ওর পড়াশোনার প্রতি আমি সবসময় সমর্থন দেব, কখনো বাধা দেব না। ঠিক আছে, আমি তোমাকে পছন্দ করলাম। তুমি সত্যি দায়িত্বশীল ও সতর্ক ছেলে। ধন্যবাদ আঙ্কেল, আমি খুশি যে আপনি আমার প্রতি আস্থা রেখেছেন। তুলি পাশে দাঁড়িয়ে চুপচাপ চোখে আনন্দ ও রোমান্টিক উচ্ছ্বাস মনে মনে ভাবছে। ঈশান সত্যিই সবকিছু ঠিকঠাক বলল। বাবা ওর পছন্দ করলেন। আমার সিদ্ধান্ত সঠিক ছিল। ঈশান ধীরে ধীরে তুলির হাত নিল, হালকা ফিস ফিস করলো। সিনিয়র আপু, সব ঠিক হয়ে গেল। এখন শুধু আমাদের আনন্দের মুহূর্ত। তুলি হালকা হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি দিল। ছাদে আলো, হালকা বাতাস আর ঘরে থাকা সবাই সব মিলেমিশে এই মুহূর্তকে আরো বিশেষ ও রোমান্টিক করে তুলল। ঈশান ও তুলির সম্পর্ক এখন শুধুই ভালোবাসা নয়, বরং পরিবারের আশীর্বাদও পেল। তুলিদের বাড়ি বিশাল লিভিং রুমে আলো পড়ছে, হালকা রুমের ফার্নিচার আর ফুলের সুবাস চারপাশে ছড়িয়ে। ঈশান ও তুলির হাতে হাত ধরে বসে আছে। ঈশানের বাবা মা ঢুকলেন। প্রথম নজরে তারা তুলিকে দেখলেন, সুন্দর গম্ভীর ভান আর চোখে মিষ্টি ঝিলিক। ছেলে, তুমি যে মেয়ে নিয়ে পছন্দ করেছো সত্যি দারুণ। হ্যাঁ বাবা, ওকে আমরা পছন্দ করলাম। খুব সুশৃঙ্খল আর ভদ্র মেয়ে। তুলি লাজে লজ্জা মেশানো মুখে হেসে মাথা নিল। ঈশান পাশ থেকে তার হাত আরো শক্ত করে ধরল। তাহলে বিয়ের দিন ঠিক করি কি? হ্যাঁ, এখনই দিন ঠিক করা যাক। আমরা চাই সবাই খুশি হোক। ঈশানের বাবা মা তুলির বাবার বাড়িতে বসে আছে। সবার মধ্যে হালকা উত্তেজনা, তবে শান্তি এবং আনন্দ মিশ্রিত। ঈশানের বাবা বিনম্রভাবে বলেন, আমরা চাই আমাদের ছেলে আর আমাদের মেয়ে একসাথে সুখী হোক, তাই বিয়ের দিন ঠিক করতে চাই। ঠিক আছে, ছেলে মেয়ের খুশি আমাদের প্রথম প্রাধান্য। কোনো দিন ঠিক করব সেই সিদ্ধান্ত এখনোই নেই। আমরা চাই যেন সবাই খুশি থাকে, পরিবারের সবাই উপস্থিত থাকুক। তাহলে আগামী মাসেই বিয়ের দিন ঠিক করি। আমরা প্রস্তুত। শুরু করব? চমৎকার, আজ থেকে সবকিছু পরিকল্পনা শুরু করা যাক। আমাদের দুই পরিবারের জন্য আনন্দের দিন হবে। তুলি পাশ থেকে চুপচাপ, কিন্তু চোখে আনন্দের ঝিলিক। ঈশান তার হাত ধরে ধীরে ধীরে বলল, সিনিয়র আপু, সব ঠিক হয়ে গেছে। এখন শুধু আমরা একে অপরের সঙ্গে খুশি হওয়ার অপেক্ষা করব। সবার চোখে হাসি, মনে আনন্দ। দুই পরিবারের মধ্যে সমঝোতা আর ভালোবাসা সব মিলেমিশে বিয়ের দিন ঠিক করার মুহূর্তকে আরো রোমান্টিক ও আনন্দময় করে তুলল। সকাল থেকে সাজসজ্জার হট্টগোল, দুই পরিবার আনন্দে ভরে গেছে। বিয়ের রিং ও ফুলের সুবাসে ঘর মাখা। ঈশান শেষ মুহূর্তে তুলির হাতে হাত রেখে বলল,
সিনিয়র আপু, আজ থেকে আপনি শুধু আমার। ঠিক আছে, এখন থেকে আমি তোমার। বিয়ে সম্পূর্ণ হলো হালকা ধুমধাম, পরিবারের উচ্ছ্বাস আর বন্ধু বান্ধবের খুশি সব মিলেমিশে দিনটি রোমান্টিক হয়ে উঠল। আসুন এখন আমাদের নতুন জীবন শুরু করি। ঠিক আছে, তবে ধীরে ধীরে। ধীরে ধীরে যা হবে খুব তাড়াতাড়ি, আর সেটা আপনার ভাবনার বাইরে। ঈশান রহস্য হেসে দুটো হাত একসাথে ধরে ঈশান তুলিকে নিয়ে তাদের নতুন বাড়িতে গেল। ঘর সাজানো, হালকা আলো আর শান্ত বাতাস সবকিছু যেন তাদের নতুন জীবনের শুরুকে আরো রোমান্টিক করে তুলল। বাসর ঘরে বসে হালকা আলো কিন্তু বাতাসে অদ্ভুত চাপ। তুলি দাঁড়িয়ে আছে সাজসজ্জা ও আনন্দের সঙ্গে, কিন্তু হঠাৎ দরজা খুলে ঈশান প্রবেশ করলো। ঈশানের চোখে কোনো দুষ্ট হাস নেই, বরং সে গম্ভীর, চোখে অদ্ভুত উত্তেজনা ও রাগ। সিনিয়র আপু, আমি এই বিয়ে মানি না। তুমি কি বলছো ঈশান? ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগোতে থাকলো। আমি প্রতিশোধ নিতে বিয়ে করছি। প্রতিশোধ? কেন? আপনি আমার ভাইয়ের সঙ্গে প্রেমের নাটক করছেন। আপনার কারণে আমার ভাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আজ আমি তার প্রতিশোধ নিচ্ছি। তুলির গলায় কণ্ঠ কিছুটা কেঁপে উঠল। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের শঙ্কার হতাশা। তুমি এটা বলছো সত্যি? ঈশান ধীরে ধীরে ভেতরে ভয় ও রাগ মিশ্রিত আবেশ দেখিয়ে বলল, হ্যাঁ, আমার এই বিয়ে কোনো আনন্দের বিয়ে নয়। আমি শুধু চাই আপনার ভুলের ফল আপনি বুঝুন। তুলি হাত সামলাতে পারছে না, মনে হচ্ছে সব আনন্দ সব হাসি এখন ধোয়া হয়ে যাচ্ছে। ঈশান, আমি... তুলি কিছু বলতে চাইলো, গলায় শব্দ আটকে গেল। ঈশান চোখে কঠোরতা রেখে বলল, আপনি বুঝবেন, আজ থেকে এই বিয়ে শুধু প্রতিশোধের। তুলির চোখে কান্না ও আতঙ্ক মেশা, মনে হচ্ছে সব রং ফিকে হয়ে গেছে। বাসর ঘরে শান্ত আলো যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে। বাসর ঘরের বাতাস ভারী। ঈশান চোখে কঠোরতা ও রাগ, তুলির চোখে বিস্ময় ও সংশয়। কে তোমার ভাই? আপনার সাথে পড়তো আরাফ। তুলি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, চোখ বড় হয়ে তাকালো। তুমি আরাফের ভাই? হ্যাঁ, আমি তার ভাই। না, আমি কোনো নাটক করিনি। আরাফের সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না। ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি ওকে ভালোবাসিনি। আমি কিভাবে নাটক করলাম? ঈশানের চোখে কঠোরতা কিছুটা নরম হতে শুরু করলো, তবে ভেতরে রাগ ও ব্যথা মিশ্রিত। বাসর ঘরের বাতাস ভারী, তুলির চোখে আতঙ্ক আর ঈশানের চোখে ক্রোধ। আপনি মিথ্যা বলছেন। আপনার জন্যই আমার ভাই আত্মহত্যা করছে। তুমি ভুল জানো ঈশান, আমার সাথে ওর কিছুই ছিল না। আমরা একসাথে পড়তাম, এই যা। আমাদের একটা ফ্রেন্ডশিপ নিয়ে ঝগড়া হয়েছিল, তার বেশি কিছু না। তাহলে তুমি কেন? তুমি কি জানো না তোমার এই ছোটোখাটো ভুল বোঝাবুঝি কত বড় ফল নিয়ে এলো? আমি সত্যিই কোনো ভুল করিনি। আরাফকে আমি কখনো প্রতারণা করিনি। তুমি সব ভুল বুঝেছো। ঈশান কয়েক মুহূর্ত চুপ করে রইল। মনে মনে তার রাগ ও ব্যথা মিলেমিশে যাচ্ছিল, কিন্তু মুখে কঠোর ভঙ্গি। আমি চাই সব পরিষ্কার হোক। ঈশান, বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছে করে কাউকে কষ্ট দিতে চাইনি। তুমি ভুল বুঝছো। ঈশানের চোখে কিছুটা কোমলতা এসে গেল, কিন্তু ভিতরে রাগ ও ব্যথা এখনো আছে। বাসর ঘরের মধ্যে সাসপেন্স, চোখের ভ্রুক্ষেপ আর হৃদয় উত্তেজনা সব মিলেমিশে এই মুহূর্তে নাটকীয় করে তুলল। রাত গভীর, তুলি নিজের ঘরে বসে কেঁদে চলেছে। তার মনের ভেতরে ঝড়। আমি কি করে বোঝাই ঈশানকে? আমি তো কোনো দোষ করিনি। কেন সে আমাকে এত বড় অপরাধী ভাবছে? অস্থির হয়ে তুলি ফোন তুলে তার প্রিয় বান্ধবী মায়াকে কল দিল। মায়া, একটা কথা তোকে বলতে হবে। কি হয়েছে রে? তোর গলায় কান্নার সুর কেন? ঈশান আমাকে ভুল বুঝেছে। সে ভাবে আরাফের সাথে আমার সম্পর্ক ছিল, এই জন্যই নাকি আরাফ আত্মহত্যা করেছে। কিন্তু সত্যি হলো, আমার সাথে আরাফের কোনো সম্পর্কই ছিল না। আরাফ আমাকে ভালোবাসতো, কিন্তু আমি কখনো তাকে ভালোবাসিনি। তুই প্লিজ ঈশানকে বলবি? প্লিজ ওকে সত্যিটা বুঝিয়ে বল। তুই চিন্তা করিস না, আমি এখন ঈশানকে ফোন করছি। কিছুক্ষণের মধ্যে ঈশানের ফোন বেজে উঠল। হ্যালো ঈশান। বলুন আপু। তুমি একটা বড় ভুল বুঝেছো। আরাফ সত্যিই তুলিকে ভালোবাসতো, এটা ঠিক, কিন্তু তুলি কোনোদিন তাকে ভালোবাসেনি। তুমি কি মনে করছো একজনের না পাওয়ার কষ্টে আত্মহত্যা করলে তার দায় অন্যজনের উপর চাপানো যায়? এটা অন্যায় ঈশান। তুলি কখনো প্রতারণা করেনি। ঈশান চুপ হয়ে গেল।
ফোনের উপরে তার নিঃশ্বাস ভারী শোনাচ্ছিল। মনে হলো যেন তার বুক থেকে একটা পাহাড় নামলো, কিন্তু সেই সঙ্গে লজ্জার অনুতাপ ঢেউ তুলেছে। আমি ভেবেছিলাম ভুল বুঝে তো তুলিকে কষ্ট দিও না, ওর কোনো দোষ নেই। আমি কি তবে সত্যিই ভুল করেছি? তুলি নির্দোষ হলে আমি তো প্রতিশোধ দিতে গিয়ে তার হৃদয় ভেঙে দিলাম। রাতটা যেন তুলির জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে বালিশে। প্রেম মানে বিশ্বাস, আর সেই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে হৃদয়ের কষ্টে মানুষ একেবারে ভেঙে পড়ে। তুলি আজ ঠিক সেখানেই দাঁড়িয়ে। ঈশান, আমি ভেবেছিলাম তুমি সত্যিই আমাকে ভালোবাসো। তোমার দুষ্টুমি, তোমার কেয়ার, তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতাম তুমি শুধু আমার জন্যই বাঁচো, অথচ সবই মিথ্যে। তুমি যে আমাকে প্রতিশোধের খেলায় ব্যবহার করেছো, আমার ভালোবাসা কি তবে এতটাই তুচ্ছ? আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম ঈশান, অথচ তোমার চোখে কি আমার জন্য কোনো ভালোবাসা ছিলই না? তুলির চোখে আবারও পানি চলে এলো। সে ঠোঁট কামড়ে নিজের কান্না চাপতে চেষ্টা করলো। কষ্টের সময় মানুষ সবচেয়ে বড় একা হয়ে পড়ে। তখন চারপাশে হাজারো মানুষ থাকলেও মনে হয় কেউ বুঝতে পারছে না। তুলিও আজ তাই অনুভব করছে ভালোবাসার নাম করে এসে প্রতারণার শিকার হলো। তুলি মনের ভেতর প্রতিজ্ঞা করলো, যদি সত্যি ঈশান শুধু প্রতিশোধ নেবার জন্য আমার কাছে আসে, তাহলে আমি আর তাকে ক্ষমা করব না। যত কষ্টই হোক, আমি আমার আত্মসম্মান ধরে রাখবো। বাইরের রাত গভীর হচ্ছে, তারার আলো জ্বলছে, অথচ তুলির ভেতর অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। তুলি, প্লিজ 1 মিনিট দাঁড়াও। কি চাই তোমার? আমি ভুল করেছি। আমি তোমাকে ভুল বুঝেছি। ভেবেছিলাম তুমি আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, অথচ তুমি কিছুই করনি। আমি দুঃখিত তুলি। দুঃখিত? এত সহজে শেষ হয়ে গেল? তুমি কি জানো কতটা কষ্ট দিয়েছো আমাকে? তুমি আমার সাথে প্রেম করনি, তুমি প্রতিশোধের খেলায় আমাকে ব্যবহার করেছো। তুলির কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার ভেতরে লুকানো ব্যথা আর কান্না স্পষ্ট হয়ে উঠছিল। হ্যাঁ, প্রথমে আমার মনে প্রতিশোধই ছিল, কিন্তু পরে ধীরে ধীরে বুঝলাম আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার প্রতিটি দুষ্টুমি, প্রতিটি স্পর্শ, প্রতিটি মুহূর্তে শুধু তুমি ছিলে। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসা? তুমি যেটা করলে সেটা ভালোবাসা না, সেটা প্রতারণা। আমি ভেবেছিলাম তুমি আমাকে মন থেকে চেয়েছিলে, অথচ সবই ছিল মিথ্যে। প্লিজ তুলি, আমাকে আরেকবার বিশ্বাস করো। আমি ভুল করেছি, কিন্তু আমার ভালোবাসা সত্যি। আমি আমার জীবনের শপথ করে বলছি, তোমাকে ছাড়া আর কারো কথা আমি কোনোদিন ভাববো না। তুলি চুপ করে রইল। বুক ভেঙে যাচ্ছে, কিন্তু সে সহজে ভাঙতে চাইছে না। আমি ভেবে দেখব। কষ্টের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব জন্ম নেয়। তুলি ভালোবেসে, কিন্তু বিশ্বাস ভাঙার দাগ মুছে যায় না এত সহজে। ঈশান অনুতপ্ত, কিন্তু সেই অনুতাপ কি তুলির ভাঙা বিশ্বাস জোড়া লাগাতে পারবে? বিয়ে হয়ে গেছে, তুলি এখন আর শুধু বিশ্ববিদ্যালয়ের স্নেহ না, ঈশানের ঘরের বউ। নতুন সংসার, নতুন পরিবেশ। চারপাশে আনন্দ হলো, তার বুকের ভেতরে জমে আছে অভিমানের পাহাড়। ঈশানের বাড়ি, সবাই মিলে নতুন বউকে দেখে খুশিতে উচ্ছ্বাসিত। ঈশানের মা স্নেহ ভরে তুলিকে বুকে জড়িয়ে ধরলেন। মা, আজ থেকে তুই আমার মেয়ে, তুই এই বাড়ির লক্ষ্মী। আমরা তোকে অনেক ভালোবাসবো। তুলি ভদ্র মেয়ের মতো হাত জোর করে বলল, আমিও চেষ্টা করব আপনাদের খুশি রাখতে মা। খুশি রাখার জন্য তোকে কিছু করতে হবে না মা, তুই আছিস, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের ঘর আলো হয়ে উঠলো আজ। তুলি সবসময় ভদ্রতা আর মিষ্টি আচরণে সবাইকে মুগ্ধ করে রাখছে। রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করছে, ঘরের সবাই হাসি মুখে কথা বলছে। কিন্তু যত সে অন্যদের সাথে মিশুক, একজনের সাথে তার কোনো কথা হয় না। ঈশান রাতে ঘরে ফিরে ঈশান দরজা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ধীরে ধীরে তুলির কাছে এগিয়ে এসে বলে, তুলি, প্লিজ একবার আমার সাথে কথা বলো। বাইরে সবাই ডাকছে, গিয়ে বসো। তুমি কেন এমন করছো? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তোমাকে ছাড়া এখন আর এসব বলার সময় নেই। আমি শুধু এই বাড়ির মান রাখবো, তার বেশি কিছু না। ঈশান জানে তুলি এখনো ভীষণ কষ্টে আছে, তাই সে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তুলি মনে মনে ভাবে, ভালোবাসা কি এত সহজে বিশ্বাসঘাতকতায় ভেঙে যায়, নাকি ধৈর্যই তাকে প্রমাণ করে দেয়? রাত গভীর, ঘরে শুধু দুজন মানুষ। একজনে বুক ভরা অনুশোচনা, আরেকজনে হৃদয় ভরা অভিমান।
ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে যায়। তুলি তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ ঈশান পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। তুলির চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। ঈশান তুমি কি করছো? ছাড়ো আমাকে। ঈশান শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, প্লিজ তুলি, আবার কথা একবার শোনো। আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। নাটক করো না। কিন্তু ঈশান কোনো উত্তর দেয় না, বরং তার ঠোঁট দিয়ে ধীরে ধীরে তুলির ঠোঁটে কিস করে। এক মুহূর্তের জন্য তুলি হতভম্ব হয়ে যায়। কিছু না বলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কিস শেষে ঈশান ভাঙ্গা গলায় বলে, সরি, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুলি কিছু না বলে ধীরে ধীরে ঈশানের হাত থেকে সরে আসে। তার চোখে পানি জমে, ঠোঁটে কষ্টের রেখা। এসব নাটক করতে হবে না ঈশান। ভালোবাসার নামে আমাকে আর আটকে দিও না। ঈশান নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তুলি চলে যায় পাশে রাখা বিছানার দিকে। ওভাবেই তাদের দুজনের মাঝে অভিমান আর ভালোবাসার অদ্ভুত লড়াই চলতে থাকে। প্রেমে অভিমান যেমন থাকে, তেমনি ভালোবাসার মানুষ সেই অভিমান ভাঙানোর জন্য সবকিছু করে। ঈশানের মনেও আজ একটাই ইচ্ছা, তুলিকে আবার হাসানো, আবার আগের মতো নিজের করে পাওয়া। সকালের আলোয় তুলি বসার ঘরে বসে শাশুড়িকে কাজে সাহায্য করছে। ঈশানের মা তুলিকে নিজের মেয়ের মতোই স্নেহে কথা বলছে। ঈশান দূর থেকে সবকিছু চুপচাপ দেখছে। তার চোখে অনুতাপ আর মনের ভেতর একটাই চিন্তা, কিভাবে মান ভাঙাবো, কিভাবে ওকে আবার আমার কাছে আনবো। কিছুক্ষণ পর ঈশান রান্নাঘরে গিয়ে হঠাৎ তুলির পাশে দাঁড়ায়। সিনিয়র আপু, আজ তো মনে হচ্ছে তুমি আমার জন্য মিষ্টি রান্না করছো। এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। আমি তোমার সাথে কথা বলবো না। ওরে বাবা, অভিমান এখনো আছে। আচ্ছা, একটা কাজ করি, তুমি রাগ করে থাকো, আমি তোমার রাগ ভাঙানোর জন্য গানের লাইন গাইবো। থামো, তোমার নাটক আমার আর সহ্য হচ্ছে না। ঈশান আবার সামনে এগিয়ে এসে খুব নিচু গলায় বলে, নাটক না তুলি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুলি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সরে যায়। তুমি আমার কাছে এসে এসব বলে লাভ নেই ঈশান। আমি তোমাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছি। তুলির মন নরম হলো, অভিমান এখনো গল না। ঈশান জানে তার ভালোবাসার প্রমাণ দিতে হলে তাকে আরো অনেক কিছু করতে হবে। আর তুলি সে শুধু অপেক্ষা করছে ঈশানের কথার সাথে কাজও যেন মিলে। ভালোবাসা যত গভীর হয়, অভিমান ততই কঠিন হয়ে যায়। কিন্তু ভালোবাসার জোরেই সেই অভিমান ভাঙে। আজ ঈশান ঠিক করেছে তুলির অভিমান যেভাবে হোক ভাঙতে হবে। দিন শেষে সন্ধ্যা নেমেছে, সবাই ঘুমোতে যাচ্ছে। তুলি নিজের ঘরে একা বসে আছে। বই হাতে নিলেও পরে মন বসছে না। চোখের ভেতর শুধু একরাশ কষ্ট আর অভিমান। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে ঈশান। তুমি আবার এসেছো? আমি তো বলেছি আমার সাথে কথা বলবে না। কিছু না বলে ঈশান এগিয়ে যায়। হঠাৎ এক ঝটকায় তুলিকে নিজের কোলে তুলে নেয়। ঈশান নামাও আমাকে। তুমি এসব কি করছো? ঈশান কোনো কথা না বলে হাঁটতে হাঁটতে তাকে বিছানায় আলতো করে শুইয়ে দেয়। তারপর ঝুঁকে এসে দু হাত ধরে রাখে। গভীর চোখে তাকে ঈশান বলে, যতই বলো না তুলি, তুমি রাগ করে আমার থেকে দূরে থাকতে পারবে না। আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নাটক করো না। তুমি আমাকে শুধু কষ্ট দিয়েছো। কষ্ট দেবার ইচ্ছে আবার কখনো ছিল না। আমি তোমার ভালোবাসা চাই, প্রতিশোধ না। প্লিজ আর অভিমান করে থেকো না। তারপর ধীরে ধীরে তুলির ঠোঁটে আলতো করে একটা কিস করে। তুলি প্রথমে সরতে চায়, কিন্তু পারে না। চোখ বুজে যায় অজান্তেই। ঈশান আবারও কিস করে, এবার আরো গভীরভাবে। মাঝখানে ভাঙ্গা কণ্ঠে বলে, সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে আমি তোমাকে মাফ করলাম। ঈশান তৎক্ষণাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ তুলি, আমি কসম খাচ্ছি আর কোনোদিন তোমাকে আঘাত দেব না। তুলি মৃদু হেসে চোখ নামিয়ে ফেলে। তার ঠোঁটে লাজুক হাসি, আর চোখে ঝরে পড়ে অভিমান ভাঙার স্বস্তি। শেষমেশ ভাঙল অভিমান, মিশে গেল দুঃখ আর ভালোবাসা। তাদের দুজনের গল্পে আজ শুরু হলো নতুন অধ্যায়। ভালোবাসা যখন সত্যি হয়, তখন সব রাগ, সব ভুল, সব অভিমান গলে যায়। আর সেই জায়গায় জন্ম নেয় এক অদ্ভুত অন্যরকম টান, এক অন্যরকম অনুভূতি। তুলি এখনো বিছানায় বসে আছে। ঈশান তার হাত ধরে রেখেছে।
দুজনে চোখে চোখ আটকে আছে। তুমি জানো না তুলি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তোমার রাগ, তোমার অভিমান সব কিছু নিয়েই আমি তোমাকে ভালোবাসি। এতদিন তো আমায় শুধু কাঁদিয়েছো, কষ্ট দিয়েছো। ঈশান আলতো করে তার মুখ নিজের দিকে ঘুরিয়ে নেয়। এবার থেকে শুধু হাসাবো। বলতে বলতে ঈশান ধীরে ধীরে তুলির ঠোঁটে কিস করে, প্রথমে নরম, তারপরে আরো গভীর। তুলির চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে, তার হৃৎপিণ্ড যেন দৌড়াচ্ছে। তোমার ঠোঁট আমায় পাগল করে দেয়, সারা জীবন শুধু তোমাকেই চাই। সে আবারও কিস করে, এবার তুলির হাত বাড়িয়ে ঈশানের চুল খামচে ধরে। তার নিঃশ্বাস কেঁপে ওঠে। ঈশান হাসতে হাসতে তার গলায় মুখ ডুবিয়ে দেয়, আদরে ভরিয়ে তোলে। তুমি আমার সব কিছু তুলি, তুমি ছাড়া আমি কিছুই না। ঈশান, তুমি যদি সত্যি এমনই থাকো তবে সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। ঈশান আবার জড়িয়ে ধরে কপালে চোখে ঠোঁটে একের পর এক কিস করে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুলি, তোমাকে আর কোনোদিন আঘাত দেব না। শুধু ভালোবাসবো, ভালোবাসবো আর ভালোবাসবো। তুলি হেসে মাথা নামিয়ে ফেলে। দুজনেই একে অপরের বাহুটোরে জড়িয়ে যায়। রাত ভরে রোমাঞ্চার আদরে ভেসে যায় তাদের মন। এই মুহূর্তে শুরু হলো তাদের সত্যিকারের ভালোবাসার যাত্রা, যেখানে আর কোনো সন্দেহ নেই, আছে শুধু বিশ্বাস আর অগাধ মমতা। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।